মানি এতে কাজ করি না। আমরা কাউকে পয়সা বাড়িয়ে দেওয়ার, ডবল করে দেওয়ার স্কিম দেখাই না। আমরা কাউকে রাতারাতি সফল হওয়ার সফল কথা বলি না। আমরা বলি 5 থেকে 10 বছরের একটা প্রোগ্রাম, যেখানে আপনি প্রতিদিনের খরচটুকু পাল্টে এখান থেকে অনেক বড় টাকা রোজগার করতে পারেন। সেই প্ল্যাটফর্ম সেটাই। আর সেটা কিভাবে সম্ভব, সেখানে কাজ করলে কি পাওয়া যায়, কি লাইভ হতে পারে, সেগুলো যদি আমরা লাইভ কোনো লোকের মাধ্যম দিয়ে জানতে পারি, যিনি অলরেডি সেই লাইফ এগুলো অ্যাচিভ করেছেন, যিনি তার স্ট্রাগলফুল লাইফ থেকে আমাদের সাথে আগেই শেয়ার করছিলেন, সেটা যদি আমরা আরেকটু শুনি যে কীভাবে সে স্ট্রাগল করে একটু একটু করে আজকে একটা বড় জায়গা তৈরি করেছে, আগামী দিন কি হতে চাইছে, সেটা ওনার মুখ থেকে শুনে নেব। আমাদের মেন্টর, আমাদের যিনি গাইড করেন কন্টিনিউ এবং মেন্টরশিপ দেন, সেই হাবিবুর রহমানকে প্লিজ স্যার ধন্যবাদ। Thank you, Sudhanshu. Good morning, everyone. Good morning. I নতুন মুখ অনেকগুলো দেখছি, যেমন দিদি ভাইকে দেখছি, আপনাকে নতুন মিঠি বেলাল, আপনি মানে হাফ পরিচিত ছিলেন, হাফ ছিলেন। সবাই ভালো আছেন? এটা বোর্ডে কিছু লিখতে হবে, কে আসবে নতুনের মধ্যে থেকে এলে ভালো হবে। কেউ আসবেন একজন? হ্যাঁ, লজ্জা পেয়ে যাচ্ছেন? তখন ইচ্ছা হয়নি আমি স্কুল টিচার হবো, বলে লিখবো। ছোটবেলায় ইচ্ছা ছিল তো? তুমি আসবে? ওকে ফাঁসি দিলেন কেন আপনি? আজ এসো, ওকে কোনো অসুবিধা নেই, তোমার লাভই হবে। দেখো মার্কের নাম একটা, তোমার নাম অঙ্কিতা নন্দী। অঙ্কিতা কোন হাতে লেখে? অঙ্কিতা আর 5টা মানবরূপী প্রাণীর মতো ডান হাতে লেখে। তা আপনার নামটা লিখে অনেক প্র্যাকটিস করেছেন, আর্টিস্টিক সিগনেচার। এবার আমি অঙ্কিতাকে বলবো এই উপরটায় বাম হাত দিয়ে ওই নামটা লিখতে। আমি পারবো স্যার, আমি পারবো। আমি তো লিখতে বলছি না, ঝাড় লিখে দেবো। হবে না, হবে তো পরে বাঁ হাতে করে উপরটায় বলো না, একটু গাইড করা দরকার। বাহ, থ্যাঙ্কস। একটু আগে কি বললে হবে না, যে কোনো জিনিস প্র্যাকটিস করলে মানুষের অবস্থা এটাই, যে কোনো কাজ করার আগে তারা কি ভাবে হবে না। ওর নাম বোঝা যাচ্ছে তো, অঙ্কিতা নন্দী। হ্যাঁ, তাহলে ও নিজেকেই মিথ্যে প্রমাণ করে দিল যেটা হয় না, তাই না? তো হয় নাটা হয়েছে তো। যার যার মনে হয় নতুন কিছু শুরু করলে আমরা পারবো না, তাহলে একদম মিথ্যে ভয় ওঠে। ঠিক এরকম আপনি ম্যাক্সিমাম লোককে জিজ্ঞেস করুন আপনি বাম হাতে লেখেন, ওর নামে লিখে নেন, লিখতে দিনও লিখে দেবেন। একটু সময় লাগতে পারে, ডান হাতে আপনার যদি 10 সেকেন্ড লাগে, বাম হাতে 20 সেকেন্ড লাগতে পারে, এর বেশি কিন্তু কিছু হবে না। নয়। অঙ্কিতার জন্য বড় করে হাত লিখে নেবো। বসুন। একদম নতুন আপনি, তাই তো? আমাদের ভিডিও ঢোকেন, তাহলে আপনি সব জানেন আমাদের নাকি? ওই মানে উল্টো হাতে লেখার মতো ভক্তবাবু কেউ হন আপনার নিজে একই রকম। আর ম্যাডাম আপনি? আপনার বৌদি, বৌদি মানে আপনি আপনার টিমে? আমার টিমে।
একেবারে 4 জন। তার মানে আপনারা অলরেডি সবাই মেম্বার, উনিও অলমোস্ট আমাদের মেম্বার হয়ে গেছেন, এতক্ষণ ধরে শুনছেন। আর আমাদের গোঘাট আমি বলছি 90%, আমার 90 নয় 95% নেই। তো পাল বি বাসনায়ক বলে একজন আছেন, পাল বি বাসনায়ক, উনি টিএনসি এর ডাইরেক্টর। আমি যেমন গোল্ড লায়ন, এরকম 4খানা গোল্ড লায়ন হলে তবে উনি ডাইরেক্টর হওয়া যায়। পাল বি বাসনায়কের 99% ওনার টিম মেম্বার হচ্ছে লেডি। তার মানে মেয়েরা যে ঝাঁসি রানী লক্ষ্মীবাই সেটা আবার প্রমাণ করছে। ঘর সামলেও আরেকটা বিজনেস দাঁড় করানো যায়, সেটা কিন্তু সম্ভব। আমরা বাড়ি গিয়ে কি করি, লুঙ্গি টুঙ্গি ছেড়ে প্যান্ট ট্যান্ট ছেড়ে গিয়ে দিনে একটুখানি পিঠ ফেলতে পারলে বাঁচি নাকি? আপনাদের ওই সুযোগটা নাই, বরং স্বামী বাড়ি ঢুকলে আপনাদের আরো দাঁড়িয়ে পড়তে হবে, জল দাও, এ দাও, ও দাও, সব রান্না বান্না ঘর দোর কাজ সাজিয়ে গুছিয়েও এই কাজগুলো আপনাদের এক্সট্রা তৈরি হয়। ওই শ্বশুরের বাচ্চা বাড়ি এলো নাকি? ছোট্ট বাচ্চা তো নাকি? এটা বড় লম্বায় বড় হয়ে গেছে, কিন্তু তার যত্ন তার মা নিত, এখন আপনারা না। নিজে থেকে এখনো কাজ সেখানে, শুধু স্নানটাই নিজে করে আসতে পারে, বাকি তার খাওয়া দাওয়া পরিচর্যা সব এখন আপনারা করেন। আর ডাবল খাটেন, ঠিক না? আর তারা যদি আবার কোনো ব্যবসা করতে যায়, সেটা কি সাধারণ কথা? ওটা ঠিক ওই বাম হাতে দেখার মতো খাওয়ার অত সহজ নয়। আমার ক্ষেত্রে যখন প্রথম শুরু করি এই ব্যবসা, আমি খুব এক্সাইটেড ছিলাম। আসলে আমি একটা ছোট্ট, আমাদের যে বাড়ির কন্ডিশন ছিল, আমরা 2 ভাই, আমার বাবা জুট মিলে চাকরি করেন, আমাদের এছাড়াও এক্সট্রা একটা 10 কাঠার জমি ছিল, কিন্তু সেই জমিতে উঠে গিয়ে আমরা বাড়ি করব সেই সামর্থ্য ছিল না। বাবার মিল প্রতি 6 মাস ছাড়াই বন্ধ হতো, ফলে বাবা বন্ধের সময় দর্জির কাজ করতেন। সুবিধা হয়েছিল যখন আমি দর্জির কাজ করতেন, আমি স্কুল থেকে এসে ওনাকে সাহায্য করতে করতে আমিও শার্ট সেলাই শিখে গেছি। কিন্তু নিজের বানানো নিজের পড়ার ব্যাপারে কোনো কনফিডেন্স নেই না, আমি এখনো টেলার দিয়ে বানাতে হয়। ওটা হচ্ছে রেডিমেড গার্মেন্ট আমি শিখেছিলাম। তো সেই যে মানে খুব প্রাচুর্যতা ছিল না, কিন্তু খাওয়া পড়াটা হতো। কিন্তু বাবা খুবই কষ্ট করেছেন, যেমন 8-5টা বাবা মা করেন বা করছেন আপনারা। এমন নয় কি শুধু আমার বাবাই কষ্ট করেছে, আপনাদের বাবা মারা করেন, তারাও করেছেন। আমি আমার কাহিনীটা বলছি, এই ব্যবসাটা করতে আপনাদের কেন সুবিধা হবে। তো 2009-এ মৌসুমী রায় বলে আমার বান্ধবী আমাকে এই বিজনেসটা ইনভাইট করে, আমি দেখতে যাই। দেখতে গিয়ে ওদের কিছু মেশিন পত্র আমরা দেখেছিলাম। আপনারা আমাদের কেউ প্রোডাক্ট দেখেননি? কেউ আছেন এখানে কোনো প্রোডাক্ট দেখেননি বা ইউজ করেননি? আপনি আমাদের প্রোডাক্ট দেখেছেন? দেখেননি তো? আমাদের ঘরোয়া প্রোডাক্ট থেকে শুরু করে যেগুলো আপনি দোকান থেকে কেনেন আমাদের কাছে আছে, তাহলে ওখানে টাকা দিয়ে কেনেন তো, তাহলে আমাদের এখানে কিনলে আপনার তো এক্সট্রা কোনো খরচা হচ্ছে না, টাকাই লাগছে। কিন্তু এখানে সুবিধা হলো আপনি টাকা দিয়ে কিনলে ব্যবসাটা ফ্রি পেয়ে যাবেন, আর তাও কি আমি ঘরে বসে করতে পারবো। আর সপ্তাহে একদিন আমরা কোথাও সিনেমা দেখতে যাই, ঘুরতে যাই, আমরা মায়ের বাড়ি যাই। তো এখানে কিন্তু আপনি এটাও আপনাদের আতুর ঘরের মতো, যেখানে আপনি ট্রেনিং পাবেন, এসে শিখতে পারবেন, তাই তো? এবারে ঘটনা ঘটছে, তো আমাদের এই প্রোডাক্টগুলো এত রেজাল্ট ওরিয়েন্টেড। আমাদের একটা মেশিন ছিল অ্যাকুলাইভ বলে, অ্যাকুলাইভ আমার হাতে যখন দিল, ও রোগ ধরতেও পারে, সারাতেও পারে। আমি আশ্চর্য হলাম যে আমার কোমরে ব্যথায় বলে দিচ্ছিল। তখন আমার বয়স 26 বছর প্লাস। কত বয়স? 26 বছর প্লাস আমার বয়স। তখন আমাদের ওখানে রাস্তার খুব খারাপ অবস্থা, আমি মোটর সাইকেল নিয়ে চালিয়ে চালিয়ে কোমর আমার গেছিল। তো তিনি আমার সিনিয়র, উনি হাতে চেক করে বললেন, আপনার তো কোমরের দুর্দান্ত খারাপ অবস্থা। আমি স্যার ঠিক বলেছেন। আর বললে আপনার লিভারেরও গন্ডগোল আছে। 2009 আমাকে বলছে, আর 2008-এই আমি জন্ডিস থেকে উঠেছি। জন্ডিস কোথায় হয়? লিভার। আপনার লিভার আছে তো? লিভার কোথায় থাকে? এই লিভার কোথায় থাকে জানতেন? আপনার লিভার কোথায়? এটা ঠিক এইখানে এরকম হাত রাখবেন। এই যে পাঁজর আছে, পাঁজর শেষ তো, পাঁজর শেষে এরকম হাতটা রাখুন, এই ডান হাতটা লিভার।
আসেন আসেন। নিহারিকা আসুন। মল্লিক আসুন। সামনে চলে এসো। বসুন। ওইখানে বসতে পারেন। তো এটা হচ্ছে লিভার। আমরা লিভারের প্রচুর গল্প করি। আমি আশ্চর্য হই যে কোনো মেডিকেল রিপোর্ট নয়, এলএফটি লিভার ফাংশন টেস্ট করলো না, আলট্রাসোনোগ্রাফি করলো না, বললে এটা শুধু ধারণা সারানো যায়। তাহলে এরকম মেশিন আমাদের বাড়িতে থাকলে কেমন হয়? যার কোমরে ব্যথা, হাঁটু ব্যথা, লিভারে গন্ডগোল, এগুলো ছোটখাটো ব্যাপারগুলো আপনি বাড়িতে রোজ সারিয়ে নিতে পারবেন। 2009 থেকে আমার মা ইউজ করছেন। আমার মায়ের কোমরে স্কোলিওসিস হচ্ছিল। স্কোলিওসিস মানে হলো মেরুদণ্ড একদিকে বেঁকে যাওয়া। যদি লোক দেখবেন এরকম করে করে হাঁটে, দেখবেন এরকম করে হাঁটে। আমার মায়ের তখন 52 বছর বয়স ছিল, তখন উনি ওই রোগে পড়ে যান। তো ঈশ্বরের দয়াতে অ্যাকুলাইফ ইউজ করে উনি কিন্তু 6 মাসের মধ্যে সুস্থ হন। এবার বলুন কোম্পানির প্রতি আমার ভরসা বাড়বে না বাড়বে না? বাড়লো। ঘরে রেজাল্ট তৈরি হলে সেই থেকে আমার শুরু যাত্রা। এদের প্রোডাক্ট ভালো। তখন আমাদের টুথপেস্ট এখন দাম 170 টাকা। আপনারা কেউ টুথপেস্ট ইউজ করেছেন আমাদের? হ্যাঁ, কেমন টুথপেস্ট আপনি জানেন না? এরকম বাবু যে দাঁত উঠেছে, যদি এনারা যদি ইউজ করেন তাহলে এদের মুখে ফ্লোরাইড যাবে না। ফ্লোরাইড নামক যে কেমিক্যালটা যাবে না। আসুন বসুন, সামনে চলে যান, সামনে চলে যান এখানটা বসে ম্যাডাম। ফ্লোরাইড নামক কেমিক্যালটা ওখানে যাবে না। ফ্লোরাইড নামক কেমিক্যালটা মুখে যাচ্ছে না, বাচ্চার জন্য সেফ। আর কি বড়রাও ইউজ করতে পারছে। 2009 থেকে এই টুথপেস্ট আমার বাড়িতে আছে। তখন দাম ছিল 69 টাকা ডিপি, ডিস্ট্রিবিউটার প্রাইস। কত? এখন দাম হয়েছে 213 টাকা। আমরা কিনতে পাই 170 টাকা। তো 2009 তো 69ই থাকবে নাকি? সেই তুলনায় এখন তো 170 টাকা হবে নাকি? হবে না? তখন আলু কেজি কত ছিল 2009? এখানে 1 টাকা 25 পয়সা আপনারা পাইতে দিয়েছেন, তাই তো? তো এখন 5 টাকা 6 টাকা ভালো দাম পেলে 8 টাকা 10 টাকা দাম নাকি? সব ব্যবসা জেনে গেছে। তো তখন 69 টাকা 170 টাকা, কিন্তু কোয়ালিটি একই রেখেছে। অনেক কোম্পানি কি হয়, যদি সস্তার এবং খুব চিপ কোম্পানি হয়, তারা একবার মার্কেট করে নেবার পরে অতিরিক্ত লাভ করার জন্য কোয়ালিটি খারাপ করে। টিএনস এমন একটা ব্র্যান্ড যে পৃথিবীর 203টা দেশে আছে, যারা কিন্তু নিজের কোয়ালিটির কথা খেয়াল রাখে। দিদি সত্যি কোয়ালিটি ভালো, দুটো করাতে শুনি আপনি হাসতে পারেন, কোনো অসুবিধা নেই। দিদি খুব সিরিয়াস হয়ে বসে আছে, বলছেন তো বটে লিখে দেখবো তারপর যদি ভালো করবো। উনি খুব সিরিয়াস হয়ে গেছেন, কোনো চিন্তা নেই দিদি। না, আমি আপনাকে কোড পেপারে লিখে দিতে পারি, আমাদের গ্যারান্টি আছে। ঠিক মাদন ইউজ করে আমি এটাই মেন জানতে চাই যে কোয়ালিটিটা আমার সঠিক হয়। অবশ্যই। দেখুন, আমাদের যে মাদন ইন্ডিয়াতে আমরা মাসছি, ওই মাদন আমেরিকাতে মাসছে এই কোম্পানিতে। আমেরিকাতে তো মানে টিএনস আছে। এক সেকেন্ড, আমেরিকাতে তো আমাদের টিএনস আছে, রাশিয়াতে টিএনস আছে, ইউরোপে টিএনস আছে। ইউরোপিয়ান কান্ট্রি কোনো খারাপ প্রোডাক্ট ইউজ করবে? ইভেন এখনো ইউরোপিয়ান কান্ট্রিতে বা আমেরিকান কান্ট্রিতে যে ওষুধগুলো চলে না, সেগুলো ইন্ডিয়ান ডক্টরসরা চালিয়ে যাচ্ছে। এমনও তো ঘটনা আছে নাকি? যেগুলো ওরা আর খায় না, ওরা অনেক অ্যাডভান্স মেডিসিন খায়, কিন্তু সেম কোয়ালিটির প্রোডাক্ট ইউরোপিয়ান মানে ওয়েস্টার্ন কান্ট্রিজ এবং আমরা একই কোয়ালিটির প্রোডাক্ট ইউজ করছি। তাহলে কত বড় একটা ব্র্যান্ড আপনার সামনে এসছে। এখানে কিন্তু আপনারা এটাকে ভেবে নেবেন না আপনারা সেলসম্যান হিসেবে রিক্রুট হচ্ছেন, কিন্তু সেলস আপনাদের দ্বারাই হয়। এই সেলস কেমন ভাবে হয়? আপনার মাধ্যমে কেউ কোনো ভালো খবর জীবনে পেয়েছে, এবার ভাবুন তো। ভালো তাঁতের শাড়ি আপনি পরে বিয়ে বাড়ি গেছেন, আর আপনার মামাতো বোন ছিল ওখানে, একটু হাত দিয়ে শাড়িটা দেখেছে। আচ্ছা, ও যদি গিয়ে ওই রাধারানী বস্ত্রালয় বা অঞ্জলি বস্ত্রালয় থেকে গিয়ে ওইটা কেনে, যেখান থেকে আপনি নাম বলে দিয়েছেন যে পটলদার দোকানে তুই গিয়ে নিয়ে, তো আপনি কি সেলসম্যান হয়ে গেলেন?
সেম এখানে আপনি ওই দাঁত মাজন মাজবেন আর লোকের সামনে শুধু হাসবেন। ও আপনার দাঁত টুকু ধরতে পারবে না, কিন্তু জিজ্ঞেস করবে তোমার দাঁতের সৌন্দর্যের রাজ কি? আমি যদি এই দাঁত নিয়ে এক্ষুনি একটা তিরঙ্গা খাওয়া, একটা শিখর খাওয়া, একটা লাল দাঁত নিয়ে আপনার সামনে কথা বলতাম, তাহলে কি আমার এই বক্তব্যটা আর মানাতো? না স্যার। আমি আপনার সামনে কথা বলতে গিয়ে প্রচন্ড একটা গুটকার সেন্ট আপনি পাচ্ছেন, আর আমার পুরো দাঁত হলুদ হয়ে আছে, তাহলে কোনোভাবেই কি এটা সম্ভব হতো আমাদের মাজন নিয়ে বলার? অ্যাটলিস্ট আমি দাঁড়িয়ে আর যাই বক্তব্য দিই, মাজন নিয়ে কথা বলতে পারতাম না। তাহলে প্রথম এই ব্যবসার নিয়ম হলো এই প্রোডাক্টটা কি আমি ইউজ করেছি, এটা প্রথম শব্দ। আজকে ডাক্তারবাবু যিনি ওষুধ লেখেন সুগারের, ওটা কিন্তু উনি জ্ঞান অনুযায়ী দেন, উনি খেয়ে। অক্ষয় কুমার যে গেঞ্জি ফিট হে বস বলে 150 টাকার গেঞ্জিটা বিক্রি করে, ওটা উনি পরে। অক্ষয় কুমার 150 টাকার গেঞ্জি পরে, আমাদের মতো ওই ভিখারি নাকি? আমাদের সবচেয়ে দামি গেঞ্জি 150 টাকা, ও 150 টাকার গেঞ্জি পরেই না, ওর বাড়িতেই ওঠে না, পরামর্শ ওদের আলাদা আছে। কিন্তু উনি যেটা অ্যাড দিচ্ছেন ওই গেঞ্জি কিন্তু উনি পরেন। অথবা ঋত্বিক রোশন যে পেপসোডেন্ট মাজনের অ্যাড দেন, ওই মাজন আদেও উনি মাজেন কিনা আমার জানা নেই। আপনাদের মধ্যে কি বলে, উনি মাজেন? না স্যার। ওনার দাঁত কি এত সস্তা? অমিতাভ বচ্চন যে ডাবর হানির মধু অ্যাড দেন, আমরা ওই মধুটা খেয়ে নিই, বাচ্চাদেরও খাওয়াচ্ছি, মনে হয় ওনার বাড়িতে ওই ডাবর হানির মধু ওনারা খান। ওনারা সকালবেলা জয়া বচ্চন হয়তো বোতল নিয়ে যায়, জঙ্গল থেকে মৌচাকের নিচে ধরে নিয়ে আসে, দেখে তবে নিয়ে আসে। আমরা এসছি ডাবরলাল, অমিতাভ বচ্চন বলেছে, তাই আমরা। তাহলে দেখা গেল আমরা যে টিভিতে দেখছি ওটা বাস্তব নাও হতে পারে, ঠিক না? ঠিক ঠিক স্যার। হয়তো কিছুটা বাস্তব, 5% হয়তো বাস্তব, কিন্তু ম্যাক্সিমাম টিভিতে যেটা দেখানো হয় সেটা কিন্তু 90% আর্টিফিশিয়াল, মানে যেটা বানানো এবং কৃত্রিম, ঠিক না? ঠিক। তাহলে এই যে ব্যবসা, এটা 100% ন্যাচারাল। প্রথমত আপনি নিজের শরীরের উপরে আপনি ইউজ করেছেন, আপনি ইউজ করে প্রথম অনুধাবন করেছেন জিনিসগুলো ভালো কিনা, তারপরে আপনি অন্যকে ব্যাপারটা সাজেস্ট করেছেন, সাজেশন দিয়েছেন। আপনি যদি কালকে সেলসম্যানের মতো আমি ভক্তবাবুর পেছনে পড়ে যাই, দাদা একটা মাজন কিনুন না, একটা মাজন কিনুন না, উনি আমার কতটা ট্রাস্ট করবে? আপনাকে একবার দুবার বলতে পারি যে আপনার বাড়ির মাজনটা দাদা আগে চেঞ্জ করবেন, আপনি নিজের লোক বলেই বলছি, কারণ ম্যাক্সিমাম মাজনে ফ্লোরাইড থাকে। ফ্লোরাইড হচ্ছে মুখের মধ্যে যদি যায়, জিভ থেকে আমাদের বডিতে বেশি খাদ্য রস যায়। আপনি একটা চকলেট খাওয়া মাত্রই পেটে চকলেট যায়নি, জিভে দিয়েছেন, এনার্জি পাওয়া চালু হয়ে যায়, হয় না? তাই না? কেন পান বলুন তো? কারণ জিভ থেকেও খাদ্য রস রক্তের মধ্যে মেশে। জিভে যে স্বাদ প্রোবগুলো আছে, ওটাও ঘাম যেমন আমাদের বেরোয়, ওই স্বাদ প্রোব থেকে খাদ্যের রস আমাদের ডাইরেক্ট গিয়ে রক্তে মেশে। এই জন্য কোনো খাবার জিভে রাখা মাত্রই আমাদের ইমিডিয়েট এনার্জি আসে, বেসিক্যালি মিষ্টি খাবারগুলো, যেটা ইমিডিয়েট ভুলে যায়। আমি বোঝাতে পারলাম? তেমনই মাজন যদি আপনি সকালবেলা প্রথম খাবার আপনি মুখে কি দিচ্ছেন, মাজন, তা ও তো সারা রাতটা শুকিয়েছিল, তো প্রথম কিছু পাওয়া মাত্র ও কি করবে, ওটাকে রক্তের মধ্যে টেনে। রিমোটটা একবার দিন, আমি ওটা করে দিচ্ছি, পাখাটা অফ করে দিন। তাহলে ফ্লুরাইড যদি আমাদের বডির মধ্যে যায়, বিশেষ করে বাচ্চা, বড়দের ইউজ করা উচিত না। ফ্লুরাইড কি কোনো খাবার নাকি? ওদের দাঁত সাদা করা একটা যন্ত্র মাত্র, কেমিক্যাল মাত্র, তাও ঠিকঠাক সাদা করে না, তাহলে কিনে লাভই নেই, উল্টে ক্যান্সারাস কম্পোজিশন রয়েছে। তো আমি আমার বডির মধ্যে ওটাকে দেবই না, আমার বাচ্চার জন্য দেব না। তাদের মাজন যদি আমার 20 টাকা দাম বেশি পড়ে, মাজন যদি আমার 20 টাকা দাম বেশি পড়ে, তাহলে আমি সেটা ভালো জিনিস ইউজ করবো না। আপনি একটা ভালো কাপড় আপনার বাড়ির লোককে ইউজ করাবেন না, আপনি দেখবেন কমফর্ট আছে কিনা, দেখতে সুন্দর হবে কাপড়টা, ওর থেকেও আর্জেন্ট কি। আমি মিনাকে বলি তুমি যে কাপড়টা কিনছো, তাই যদি 200 টাকা কমই পায়, যত আরামদায়ক কাপড় কম দামে, দেখবেন
আর যদি চকচকে ঝকঝকে একদম মধুবালার মতো চুমকি লাগানো, তত বিয়ে বাড়িতে পাউডার মেখে একদম ঝর্ণার মতো এখান দিয়ে নেমেছে দেখবেন তো দামি কাপড়, ঠিক না ঠিক? আর যদি আপনি কমফোর্টেবল সুতির সুন্দর কাপড় পরেন, দামিও কম, আপনি পরিষ্কার ফ্রেশ এবং সুন্দর থাকবেন, ঠিক না ঠিক? ঠিক মাজনও কিন্তু আমাদের ওরকম অ্যাকচুয়ালি এটা কম দাম, এইটুখানি লাগে। আমাদের মেয়ে একটু নষ্ট করে দেয় বলে তাড়াতাড়ি ফুরিয়ে যায়, নাহলে যে পরিমাণ লাগে মোটর দানার মতো একটুখানি লাগে, কোয়ালিটি প্রোডাক্ট। এবং আমার মিশন হচ্ছে এই গোঘাটের প্রতিটা বাড়িতে যেন একটা করে পৌঁছে যায়। সময় লাগবে রে বাবা এই প্র্যাকটিস করার মতো। আর একটা কথা বলেছিলাম, আমাদের পাশের বাড়িতে অনেকেই নিয়েছে কিন্তু সবাই কাজ হচ্ছে না বলছে, কেন এটা জানার ছিল। অ্যাকচুয়ালি প্রথম জানতে বলি কোন কাজটা চাইছেন। দাঁতের ব্যথা, রক্ত পড়া, এগুলো আসুন ছিল। আসুন। অনেকের কাজ হয়েছে, আমাদের বাড়ি নিয়েছি কাজ হয়েছে কিন্তু পাশের বাড়িতে নিয়ে অনেক খুব ভালো কোয়েশ্চেন করে, এর জন্য বড় করে হাততালি হয়ে যাক। আসুন দেখুন, যদি আপনাকে কেউ প্রশ্ন করে না, আপনি তাকে এই কারণে ধন্যবাদ জানাবেন, কারণ সবার শেখা হয়ে যাবে। কত সুন্দর কথা বলুন যে আমাদের ওখানে অনেকে নিয়েছে কিন্তু কিছু লোকের কাজ হয়েছে, কিছু লোকের হয়নি। ব্যথা কমে না, এইটা নিয়ে একটু আলোচনা করি। হ্যাঁ, খুব সুন্দর কথা বলেছেন। আপনার নাম ম্যাডাম? বুলটি, কি সুন্দর নাম, একটা মিষ্টি নাম, বুলটি। আমি বুলটি নামটা আমি আমি সিনেমাতেই শুনেছি, বাংলা সিনেমা, কিন্তু হ্যাঁ হ্যাঁ সামনাসামনি প্রথম দেখছি। বাহ, ওর বুলটি। পরে সিনেমাটা ওঠার পর আমি হয়েছি। আচ্ছা, ওই জন্য এই আমাদের 90% নাম সিনেমা ওঠার পরে। অনেক পরে হয়েছে, শুনেছি কেন। বুলটিভুক্তের প্রশ্ন আমাদের অন্তর্ভুক্ত করা হলো, ঠিক আছে? আজকে সাবজেক্টটা নেওয়া হলো। দেখবেন দাঁত, দেখবেন আমাদের না এরকম এরকম, আমি দাঁতের ছবি কিন্তু খুব বাজে আঁকি, কেউ মাইন্ড করবেন না কিন্তু, ঠিক আছে? দাঁতের ছবি আমার খুব একটা ভালো হয় না কিন্তু, হ্যাঁ, মোটামুটি একটা দাঁত মনে করুন। এইটা করে তোমার দেখা যায় দাঁত, তাই তো? এর উপরে কি থাকে? মাড়ি। হাসলে এটা দেখা যায়। খুব সুন্দর বলে আমাকে অপমান করবেন না, আমি আঁকায় লাস্টের দিক দিয়ে ফার্স্ট হতাম, আঁকাতে আমি লাস্টের দিক দিয়ে ফার্স্ট হতাম। হ্যাঁ, কিন্তু দাঁত যা দেখা যায় না, দাঁত ওটা থাকে না। বরফ জলে ফেলে দেখেছেন? গলে যায় না, গলে যায় না। ধরুন এক বালতি জল, এটা ঠিক আছে, এক বালতি জলে আপনি এখানে জল আছে, এখানে একটা বরফ ফেললেন, বরফ এত বড় একটা চাই বরফ ফেললেন, জলকে দিতে হবে না? সত্যি আমি অনেক বাচ্চা দেখেছি কিন্তু বাস্তব করছে না। চুপচাপ আছে, মানে যখন বাড়িতে যাওয়া হয় তোমার সঙ্গে বলছে, আমি তো ওই লোকটার সঙ্গে যাবো না। মানে বসিয়ে রেখেছিলাম। মানে এই যে ব্যাপারটা বোঝেন, মিটিং আছে অফিসে, বরফ ফেললে কি হয়, বরফের বেশিরভাগ অংশটা অফিসে ডুবে, এটা বলতে চাইছি, আর ভিসে থাকে 10%। দাঁতও ওরকম, দাঁত আমার এখানে বাইরে আছে না, আপনি উপরিয়ে দেখবেন দাঁত কারুর নড়লে সুতো দিয়ে উঠেছেন একবারও? সাহস দেখেছেন? হ্যাঁ, উপর দাঁত দেখেছেন না? আমরা আবার কাগজে মুড়ে ইঁদুরে গর্তে দিয়ে দিতাম, ইঁদুরের মতো দাঁত হবে। আপনারা করেছেন? মাছকে দিয়ে দিতেন, মাছের মতো দাঁত হবে। আমাদের বাড়িতে আমার ঠাম্মারা ইঁদুরকে দিত। না, আমার ছেলের কালকে দাঁত ভেঙেছে, আজকে সকালে মানে রাত্রে ভেঙেছে, সকালে পুকুরে দিয়ে এলো। ওই মাছ খেলে বলছে মা কোন মাছকে বলবো? চিংড়ি মাছ খেলে কিন্তু মুচকি লাগে, তো দাঁতই নেই। আমাদের দাঁত ঠিক ওরকম, আমাদের দাঁতের ইনফেকশন হয় একদম রুটে। এই দাঁত না এরকম ভেতরে অব্দি আছে পুরো, এইখানে যদি ইনফেকশন থাকে না, আপনি মাজন মারছেন তো এখানে কি করবেন? ওখানে একটা অ্যান্টিবায়োটিক কোর্স করতে হবে, তার মানে দাঁতের অবস্থা খুবই খারাপ। আমি কথাটা বোঝাতে পারছি?
সবাই শিখতে আমার দেখতে হবে যে আমি 10 জনকে দিলাম, 10 জনের মধ্যে মিনিমাম 5 জন যদি ভালো বলে তাহলে জিনিসটা ভালো। আর বাকি 5 জন হয়নি মানে হয় একটু সময় লাগবে, আর না হলে ওনার ইনফেকশনটা খুব ডিপ রুট হয়ে আছে। একমাত্র দাঁত এমন জিনিস, দাঁতের ভিতরে মাড়ির নার্ভগুলো এমন জিনিস যে নিজেকে সারাতে পারে না। আপনি যেখানে কেটে যায় সারানো যাবে। নিজে নিজে সেরে যাবে। সেলাই না করলে একটু চামড়া একটু উঁচু হয়েও আপনার ঝুলে যাবে, সময় লাগবে। আপনি পেট কেটে গল ব্লাডার বার করেছেন, ভিতরে গল ব্লাডারও শুকিয়ে যাবে, চামড়াও শুকিয়ে। যদি দাঁত একবার কেউ ওখান থেকে ইনফেকশন হয়ে যায়, ও নিজেকে আর রিপেয়ার করতে পারে না। ওর একমাত্র পরিস্থিতি হলো ওটা আরো বেড়ে যাবে। দাঁতের কোনো সেলফ হিলিং প্রসেস নেই। লিভার, কারো ক্যান্সার হয়েছে, অর্ধেক লিভার কেটে বাদ দিয়ে দিন, বাকি লিভারটা আবার তৈরি হয়ে যাবে। লিভার নিজে থেকে নিজের রূপ আবার নিতে পারে। এটা জানা হয় না। স্যার আমি ক্যালসিয়ামটা ব্যবহার করি, এই জন্য টিএনস আমার করতে দাঁতে হয়। ব্যথা হতো, কিন্তু ক্যালসিয়ামটাতে আমার বিরাট ব্যথাগুলো একদম দাঁতে আপনার পুরো দাঁতটাই তো ক্যালসিয়াম। তত খুব কাজ ন্যাচারাল করে ক্যালসিয়াম ক্যালসিয়ামটা। খাবেন তত আপনার। উঠে বসুন ওখানে, স্পিকারের মধ্যে দাঁড়িয়ে আছেন ওখানে, উঠে বসুন। আমার বলছেন আপনার উঠে বসে বলুন। এরপরে আসতে মুখ দেখা যাচ্ছে না আমার, স্যার ঠিক আছে, ঠিক আছে। আমি বলতে পারলাম। দাঁত একমাত্র জিনিস যা রিজেনারেট করে না। মানে এত মেডিকেল কথা বলে লাভ নেই, আসল ব্যবসাটা আপনারা দেখায়। এই প্রোডাক্ট তো আপনারা বুঝতে পারবেন না। অ্যাকুলাইভ বললাম, এই প্রেশারে গন্ডগোল ম্যাক্সিমাম বাড়িতে। মেয়েদের রাত্রিবেলা মাথা যন্ত্রণা করে ম্যাক্সিমাম, দেখুন সন্ধ্যে পরে অনেকে সত্যিকারে যন্ত্রণা করে, আর 50% মহিলা যন্ত্রণা করে, যেন সিরিয়ালটা আজ দেখা হয়নি বলে। না, অনেকে সত্যিকারের যন্ত্রণা আছে, তারা জেনুইন, কিন্তু কিছু লোকের পছন্দের সিরিয়াল হয়নি, কারেন্টটা অফ ছিল, আপনার ডিস অ্যান্টেনার সাপ্লাই ঠিক ছিল না, এই কারণেই মাথা যন্ত্রণা হতো। না হয় না অনেকে পছন্দের যদি আপনার সিরিয়াল না দেখা হয় মাথা যন্ত্রণা অনেকে হয়। যে কারণেই হোক আমাদের কাছে কি আছে, এটা যদি মাথায় একবার আঁচেছেন, কি রেজাল্ট, কি রেজাল্ট। স্যার আগে রান্না করার ভয়ে বলতাম, এখন তো সবই হাতে আছে আর বলতে পারি না। হ্যাঁ, ধরো বরকে কিছু করে দিতে ইচ্ছা করছে না, মুই করা একমাত্র রাস্তা যে আমার তো ভালো লাগছে না, এখন সঙ্গে সঙ্গে বললেও একলাই বুঝে দেবে, উল্টে কষ্ট হবে। তারপর স্যার বলছে হাতে ব্রেসলেট আছে, হেড কেয়ার নাও, আর আর বলা যাচ্ছে না স্যার। থ্যাঙ্কস টু টিএনস। আমরা পুরুষরা বেঁচে গেছি, হ্যাঁ আমরা বেঁচে গেছি। স্যার আপনারা 5 জন, এখন আমার মহিলার টিম বেশি, সেটা ভাববেন। কিন্তু মূল প্রত্যেকটা মহিলারই একজন করে পুরুষ আছে, এটা ভুলে গেল। সেটা হলেও নুন একটু অল্পই লাগে। নুন যখন বেশি হলেও মুশকিল, কম হলেও কিন্তু মুশকিল। আমরা আছি তো ব্যালেন্স আছে। আমি মিনাকে বলছিলাম, তুমি রাস্তা চিনতে পেরেছো? বললো হ্যাঁ, আমি তোমার ডান দিক বাদিক বলে বলে নিয়ে যেতে পারবো। আমি তোমাকে ড্রাইভারের সিটে বসাই, বললো না ওটা হচ্ছে না। এইখানটাই তো এই সাহস লাগে। রাস্তাঘাটের যে সাহস গুলো একটুখানি না, একটু মদদানি সাপোর্ট লাগে, মদদানি। ঈশ্বর তো পুরুষদের একরকম বানিয়েছেন, মহিলাদের আরেক রকম বানিয়েছে। ডাইরেক্ট সেটিং মহিলারা খুব ভালো কেন করতে পারে? মহিলারা কাউকে বুঝিয়ে কথা বলতে পারে। কেন বলুন তো? সংসার করতে সবকিছু মেনটেন করতে হয়। হ্যাঁ, যেটা ভালো লাগে না সেখানেও বুঝিয়ে কথা বলছেন, বুঝছেন না? দেখুন আমি না বলেও মিটিং হচ্ছে, কিন্তু আমি চুপ থাকলেও বুঝতে পারছি। কিছু লোক যাদেরকে ভাল লাগছে না, তবু তাদেরকে বুঝিয়ে আমার কথা নাম হচ্ছে নারী। তাহলে একটা নারী আর একটা নারীকে সহজেই বোঝাতে পারে। এই জন্য ডাইরেক্ট সেলিং এ মেয়েরা খুব সফল। 80% মেয়েরা সফল। স্যার আমাদের মেয়েদের জন্য একটা হাততালি স্যার। আমরা ভাবি যে আজকে যদি আমাদেরই সব রান্না করতে হতো, আমরাই বাচ্চাদের গা হাত পা ধুয়ে খাইয়ে স্কুলে পাঠাতে হতো, আমরাই বাইরে বেরিয়ে রোজগার করতে হতো, তাহলে আমাদের জীবনটা কেমন হতো? শুকনো খড়ের মতো হতো। দারুণ কিছু না, গরুর মতো। কিন্তু নেটওয়ার্ক মার্কেটিং কিন্তু দিনে 2 থেকে 3 ঘন্টার ব্যবসা। এটাকে লোক বদনাম করেছে যে
ফুল টাইম করতে হয়, গাধার মতো বেরোতে হয়। নেটওয়ার্ক মার্কেটিং ইজ আ সফিস্টিকেটেড বিজনেস। আপনার বাড়ির বারান্দায় দুটো চেয়ারে হয়, আপনি আপনার চেয়ারে বসে থাকবেন, সামনের চেয়ারে যাকে আপনি বসাবেন ওটা খালি পাল্টাবে। ওটা কি হবে? পাল্টানো হবে। দুভাবে পাল্টায়, যে একজনকে এসে আমাদের পুরো সিস্টেম দেখালাম, তার বাড়ির পণ্যগুলো চেঞ্জ করাটা আমার ইনফরমেশন দিলাম তাকে, যেটা আমি শুরু করেছি। আপনার কোঅপারেশন চাইছি, আপনার লাইফে আমি এই বেনিফিট দিতে পারবো। যদি আপনার মনে হয় আমাদের সাবজেক্টটা ভালো, তাহলে আপনি শুরু করুন আমাদের সঙ্গে। উনি দুটো কাজ করবেন, আপনাকে হয় ইয়েস বলবে আর না হলে নো বলবে। তাহলে ইয়েস বললে উনি ওনার বাড়িতে আবার দুটো চেয়ার হয়ে যাবে, উনি আবার লোককে বলবেন, আর ওই চেয়ারে আপনি নতুন লোককে বোঝাবেন। আর যিনি নো বললেন, তার সঙ্গে সুসম্পর্ক রাখলেন, তাকে আপনি হ্যান্ডশেক করলেন, করুন না একটু হ্যান্ডশেক করুন, কোনো টাকা নিন না, আমি হ্যান্ডশেক করব। আপনার নাম? কার্তিক দাস। উনি না বললেন যে আমি পারবো না, আমার বাবাকে বলে দেখি, বউকে বলে দেখি, ছেলে মেয়েকে বলে দেখি, আমার টাকা নেই, আমার সময় নেই, আমার এই নেই, আমার ওই নেই, আমার মাথা ব্যথা করে, আমি পারবো না, এই যে বিভিন্ন অজুহাতগুলো আসে, তখন তাকে বলে আপনি থ্যাংক ইউ, আপনাকে এতক্ষণ যে আপনি আমাকে সময় দিলেন, 8 ঘন্টা, 1.5 ঘন্টা, এর জন্য আপনাকে অনেক ধন্যবাদ। তবে এতক্ষণ একটা ভালো আত্মার সঙ্গে কথা বলে, আমরা কথা কার সঙ্গে বলি? দেহের সঙ্গে? আর যে মনে গেছে ওর সঙ্গে কথা বলে দেখাও, কথা আপনি দেহের সঙ্গে বলেন। এই জন্য ওনাকে ছুঁয়ে আছি না, আমার আত্মা ওনাকে ছুঁয়ে আছে। আপনার নাম কি বললেন? কার্তিক দাস। কার্তিক বাবুর আত্মাকে আমি ছুঁয়ে আছি। কোন কার্তিক? যে কার্তিক ছোটবেলায় স্বপ্ন দেখেছিল, যে কার্তিক বলতো আমার বাড়ির সামনে 3খানা লাক্সারি গাড়ি দাঁড়িয়ে থাকবে, যে কার্তিক বলতো আমার বাবা মাকে পৃথিবীর আমি শ্রেষ্ঠ জীবন দেব, যে কার্তিক বাবু বলতেন যে আমার ছেলে মেয়েকে আমি পৃথিবীর শ্রেষ্ঠ জীবনযাপন করাবো, আমার স্ত্রীকে আমি শ্রেষ্ঠ সম্মান দেব, সেই কার্তিকের সঙ্গে আমি কথা বলছি। ওনার দেহের সঙ্গে নয়, কিন্তু ওনার আত্মার সাথে আমি কথা বলছি। তাহলে উনি না বলেছেন, তাহলে ওনার সিদ্ধান্তকে আপনি সম্মান করবেন না? কেন রেগে যাচ্ছে? ওনাকে বলুন ধন্যবাদ, এতক্ষণ টাইম দিলাম, একটা ভালো আত্মার সঙ্গে আমি কথা বললাম। এইভাবে সম্পর্কটা ছিন্ন করবেন, ওইভাবে ভালোভাবে, যেন আরো একবার দেখা হলে বা আপনার কখনো উন্নতি হলে উনি যেন দেখে বলে যে হাবিবুর ভাই, আমি তখন শুরু করতে পারিনি, তখন হয়তো আমাকে টাকা কম ছিল অথবা সময় ছিল না, কিন্তু তোমায় দেখে মনে হচ্ছে আমি তো শুরু করি। জানো, দেখবেন আপনি নর্মাল এবং সুন্দর বিহেভিয়ার দেখে তাকে ছাড়েন, এবং তার পিছনে যদি কোনোদিন কটু কথা না বলেন, উনি কিন্তু শুনতে পাবেন। উনি যেই বেরিয়ে গেল না, আমরা সবচেয়ে বড় নেটওয়ার্ক মার্কেটিং এর লোকেরা ভুল করি, ওনার সম্বন্ধে ওনার খারাপ গুণগুলো আমরা অন্যকে বলতে শুরু করে দিই। কেন বলি? উনি আমার সঙ্গে শুরু করেননি বলে। আপনি কিন্তু ভাববেন উনি কিন্তু একটা রেডিও, আমি এই রেডিও থেকে যে কথাগুলো ওনার জন্য বেরিয়েছে না, ওটা প্রথম ওই রেডিওতে যাই, সেই টাওয়ারে, ওটা নাম কেউ আল্লাহ, কেউ ভগবান, কেউ গড বলে, ওই টাওয়ার থেকে এনার টাওয়ারেই যাবে। ইনি ঠিক বলে যাবেন যে উনি বেরিয়ে আসার পরে আপনি ঠিকই বলেছেন। কাউকে জিজ্ঞেস করতে হয় না, হ্যাঁ পল্টু আমার নামে কি বলছিল, কিচ্ছু জিজ্ঞেস করতে হয় না, চুপ থাকবেন, সব উনি জানিয়ে দেবেন। বুঝছেন? তেমনি এনার সম্বন্ধে যদি বেরিয়ে যাওয়ার পরেও ভালো কথা বলেন, যে হয়তো উনি বুঝতে পারেননি বা আমার বোঝানোর মধ্যে কোনো ভুল ছিল, অথবা উনি আমাদের প্রোডাক্টগুলোকে এখনো বুঝে উঠতে পারেননি, তবে আমার আশা উনি এক না একদিন আমার পরিবারভুক্ত হবেন, যেমন পরিবারভুক্ত হবে। এই বিশ্বাস যদি কার্তিক বাবুকে একবার মনে মনে প্রার্থনা দেন, আমি বলছি 2 বছর 4 বছর যাবে না, উনি আপনার সঙ্গে জয়েন করবেন। করে নিয়েছে সেটা। করে নিয়েছে? এই মেসটা যে আমি নিয়ে আসছিলাম না, বললাম ও ওই যে নিয়েই বসে আছে। কি ওরে দাস? বাবা রে, ওই কি দাসের কার্তিক দাস, না না ওনার পয়েন্টু দাস, না রে ওনার স্ত্রী হ্যাঁ ওই চায়না দাস। ও চায়না দাসে, ও আপনারা তো ভিডিও দেখলাম, হ্যাঁ 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 হ্যাঁ, যার প্রেশার হাই হয়েছিল। না, ওটা তো আমার শাশুড়ি, এটা ভাসুর হয়। ঠিক আছে, রাখুন, আমি শেষে কথা বলবো। তাহলে আমি কি ক্লিয়ার করতে পারলাম? সঞ্জিত মন্ডল, সঞ্জিত মল্লিক, এই নিহারিকা মল্লিকের কে হন? বিয়ে করা বর সাথে না, রেজিস্ট্রি করেনি। মিষ্টি করেন? বন্ধু। তাহলে 7 পাকে, হ্যাঁ, 7 পাকে ঘোরা বন্ধু। কি সুন্দর সাবজেক্ট দেখেন, দুটো চেয়ারের ব্যবসা, তাও আপনার বারান্দায়, কোনো অফিস লাগবে না, কিছু লাগবে না। আপনার কি করতে হবে? দোকান খুলতে হবে, মানে প্রোডাক্ট রাখতে হবে না, আপনি শুধু নিজের দাঁতটি
মাখবেন। আপনার মনে হচ্ছে দাঁত গন্ডগোল করছে, এটা ক্যালসিয়াম খেয়ে নেবেন। আপনার মনে হচ্ছে পেট ক্লিয়ার নয়, আপনি একটু হাই ফাইবার খেয়ে নিন। আমাদের ওয়ান্ডারফুল ফর্মুলা হাই ফাইবার, ফসের রিপ্লেসমেন্ট দিন না হাই ফাইবারে, ওয়ান্ডারফুল প্রোডাক্ট। আপনার পেটকে ঠিক রাখবেন, এগুলো খেয়ে প্রথম নিজেকে ঠিক রাখুন। আপনার মনে হচ্ছে আপনার স্কিনটাকে উজ্জ্বল করবেন বা একটু গ্লোই করবেন, তাহলে আপনি আমাদের ভাইটামিন সি ফেস ওয়াশটা নিন, নাইট ক্রিমটা ইউজ করুন, আমাদের ক্লিনজার এবং টোনার রয়েছে ইউজ করুন। যদি ন্যাচারাল গ্লো চান তাহলে ওপিসি প্লাস আমাদের খান। ওপিসি প্লাস খেলে স্কিন যেমন সুন্দর হবে, আলট্রা ভায়োলেট রে থেকে আপনি বাঁচবেন, প্লাস আপনার কোনো শিরায় ব্লকেজ বা হার্টের মধ্যে ব্লকেজ হলে ক্লিন হবে। একটু না, আপনি পুরোটাই আসতে আপনি একটু আঙুল কেটে পাঠিয়ে দিলেন, তাহলে কি করে হবে? বসেন। আর কি চেয়ার আছে? তাহলে এই প্রোডাক্ট শুধু কি করলেন, আপনি একটু নিজের খেয়াল রাখলেন। 1000, 2000, 500 টাকা, 300 টাকা দিয়ে কি করলেন, নিজের খেয়াল রাখলেন। আপনার সামর্থ্য আরো বেশি, তাহলে আপনি 15,000, 16,000, 26,000, 50,000, 1 লক্ষ, 1.5 লক্ষ টাকা অবধি যান না, কেউ তো মানা করেনি। তাহলে আপনি 120 টাকা জিনিস ইউজ করলেন আর 1,20,000 টাকা জিনিস ইউজ করলেন। যে টাকাই ইউজ করুন না কেন, আপনার ব্যবসা চালু হয়ে গেল। আচ্ছা, আপনি কোনো টাকাই শুরু করতে পারেননি, হতে পারে, পারে না, তাহলেও আপনি ডকুমেন্ট দিলেন, আপনার এনরোলমেন্টটা আমরা করে দিলাম, এবারে ট্রেনিং নিন, শিখুন, আপনার ব্যবসা কিন্তু চালু হয়ে যায়। পৃথিবীর কোথাও দেখেছেন 1 টাকা না খরচা করেও ব্যবসা চালু করা যায়? দেখেছেন কোথাও? এই আলু চাষ 1 টাকা খরচা না করে হবে না স্যার। আপনারা যে এই 1.5-2 মাস ধরে যে কালো হবেন, ওইটাকে সাদা হতে হতে কত টাকা সানস্ক্রিন লাগবে বলছেন ওই রোদে? কি চলছে না? আমার চলছে এখন। চলছে তো। তাহলে ভাবুন, হাবিবুর রহমানের গোঘাটে বাড়ি আর আমি 3 বিঘে চাষ করেছি, কেমন হবে? হ্যাঁ, আমি ওই বেলা 12টা 1টায় মিটিং এ আসতাম, তাহলে আলু ফালু তুলে দিয়ে রেসপেক্ট। আমরা চাষ করেন বলে কিন্তু আমরা কলকাতায় বসে আলু পাই। থ্যাংক ইউ। এবছর আরো সেই জন্য 100 টাকা আলু বস্তা পাবো? করে দিয়েছি। একবারে কম দামে পাবে। সস্তায় পাবো? এখনই সস্তা। ঠিক আছে, আমি চন্দ্রমুখী পেলেই হলো, আমি তো এখানে সস্তায় পাই, এখানে অ্যারেঞ্জ করে দেয় আর কি। হ্যাঁ, আমি গাড়ি করে নিয়ে চলে যাই, সস্তায় পাই, থ্যাঙ্কস টু গোঘাট। গোঘাটে আমি যেমন একটা পরিবার পেয়েছি, আপনারা আমার পরিবারের মতো। ঠিক, আমি মনে করি না যে আপনি আমার ব্যবসায়িক পার্টনার। নেটওয়ার্ক মার্কেটিং কিন্তু মোর দ্যান একটা পরিবার, একটা বর্ধিত পরিবার। সুধাংশু আমার ভাইয়ের মতো, ও আমার মানে একদম, ওকে আমি সম্পর্কটা গড়েছি লাস্ট 3.5 বছর ধরে। ও অনেক স্যাক্রিফাইস করেছে, ত্যাগ না করে কোনো সম্পর্ক হয় না। ত্যাগই সম্পর্ক গড়ে। যেখানে ত্যাগ নেই ওখানে আপনার মায়া মমতা কিছু জন্মাবে। তাহলে এই ব্যবসা কিন্তু আমরা অনেকে ভাবে প্রোডাক্ট বিক্রি করতে হবে, অনেক টাকা কিনতে হবে, এরকম কোনো ব্যাপারই নেই কার্তিক বাবু। 14-15 হাজার টাকার লোক কি ফোন কেনে না একটা, বলুন তো? কেনে তো? তার ফোনটা 1 বছর, 2 বছর, 3 বছর ম্যাক্সিমাম ইউজ করে, তারপরে কি হয়, ফোনটা আবার ফেলে দিতে হয়। এখানে এমন একটা ডিভাইসে উনি ইনভেস্ট করেছেন, এই মেশিনটা, মানে আপনি এটা কিনেছেন তাই তো, এটা আপনি কিনেছেন, এটা দেখুন, ওনাকে কিন্তু লাইফ টাইম একটা মেডিকেল সাপোর্ট দেবে, রাত 2টো 3টে 1টা যাই হোক, ওনার হার্ট এবং ব্রেনের জন্য ইমিডিয়েট সাপোর্ট একটা পেলো। প্লাস কি পেলো, প্লাস রেগুলার ইউজ করলে ওনার মেন্টাল হেলথ ভালো থাকবে, বডির যে ইলেকট্রিকের যে ব্যালেন্সটা সবসময় একটা ব্যালেন্সড পজিশনে থাকবেন। তাহলে উনি কিন্তু এই প্রোডাক্টটা 14,211 টাকা বা 15 টাকা না দিয়ে কেনেননি, উনি কিনেছেন কিন্তু প্রোডাক্টটাকে না, উনি ওনার হেলথ অ্যাসিওরেন্সকে কিনেছে, ওনার নার্ভের ক্লিনজিংকে কিনেছে, বায়ো ইলেকট্রিসিটি যে বডির মধ্যে দৌড়ায় ওটাকে পরিষ্কার করাটাকে কিনেছেন। তো আমরা কি করবো, আমরা ডায়েট কারেন্ট দিয়ে কি নিজের বডিকে পরিষ্কার করবো? তোর জন্য এত সুন্দর ডিভাইস রয়েছে একটা। তো টিএনসির প্রতি আমাদের কৃতজ্ঞ থাকা উচিত না, উচিত না? এবং ঈশ্বরের প্রতি যারা টিএনস এর মতো কোম্পানিকে তৈরি করেছে। আমরা খুব উল্টো ভাবে দেখি জিনিসকে, যে কেউ যদি আমাদের কিন্তু বিক্রি করে আমাদের মনে হয় যেন আমাদের ঠকিয়ে দিচ্ছে, এটা মনে হয় না? কিন্তু পক্ষান্তরে আপনারা কি ভাবেন যে
ভাবেন যে উনি আপনাকে একটা পরিষেবা দিয়েছেন। এই যে আলু, আমি কি বললাম, আলু আমরা এক গালে একটা আলু খেয়ে নিচ্ছি, এর পিছনে একটা চাষির যে কি মেহনত রয়েছে 2-3 মাসের, মিনিমাম 45 দিন নাকি না 3 মাস, 90 দিনের মেহনত আমরা একটা আলু গপ করে সিদ্ধ করে খেয়ে নিচ্ছি, ভর্তা করে, এই করে, মাংস দিয়ে, এনো দিয়ে, তেনো দিয়ে, উচ্ছে দিয়ে, হ্যাঁ সবেতেই আলু। হ্যাঁ, আপনারা কি মেহনত যে করেছেন আমি বলে বেড়াতে পারবো না। আমরা দেখছি, হ্যাঁ রিয়েলি আমি দুঃখিত যে এবার এত দাম কম পাচ্ছেন। সো আমার বলার উদ্দেশ্য, যদি উল্টো পক্ষান্তর ভাবি যে আমার কেউ পরিষেবা দিয়েছে তার বিনিময়ে আমি টাকাটা দিচ্ছি, আপনি টাকাটা তো একবার দিলেন, কিন্তু আজীবন আপনাকে এই মেশিনটা সাপোর্ট দেবে। খারাপ হলে কোম্পানি সারিয়ে দেবে 1 বছরের মধ্যে, 1 বছর পরে হলে আপনার 700 থেকে 1600 টাকা ম্যাক্সিমাম খরচা, ওইটুখানে কেউ করতে পারে। এবার এই ব্যবসা শুরু করার নিয়ম কি, আমি কোন কোন গাঁট বেরোবো, গাঁট পেরোতে হবে তো নাকি, র্যাঙ্কে উঠতে হবে না? ইনফেন্টের পরে কোন ক্লাস হয়? তার মানে সবাই পড়েছেন বাংলা মিডিয়ামে, তখন তো বাংলা মিডিয়ামই ছিল আমাদের অবস্থা। এখন বাংলা মিডিয়ামে ভর্তি করতে ভয় পান নাকি ছেলেটা? ঠিক, একদম ঠিক বুঝে গেছে সবাই। আসুন, অঙ্কিতা তোমার মুছছে কিন্তু এখন, ঠিক আছে স্যার। দেখুন অঙ্কিতা নিজেকে নিজে ভুল প্রমাণ করেছে, আপনি আশ্চর্য হয়ে যাবেন। ও বললো আমি বাম হাতে লিখতেই পারবো না, উঠে কথা বললো না, তারপরে কি করলো, লিখে দিয়েছে। হ্যাঁ, আমি যখন ছোট ছিলাম, আমার বাবার যখন মিল বন্ধ ছিল, ভালো করে বুঝুন তো, আমাদের তখন রবিবার যদি 500 গ্রাম মাংস কেনা হতো, এটা ঈদের মতো খুশি হতো। ভালো করে বোঝেন পরিস্থিতিটা, ঈদের মতো খুশি। সেই অবস্থায় আমার কাছে এরকম একটা লাল গাড়ি অসম্ভব না, অসম্ভব নয়, সম্ভব না অসম্ভব, অসম্ভব ভাবছিল তখন। যদি আপনি 500 গ্রাম মাংস কেনা হচ্ছে বলে আপনি রোববার নিজেকে খুশি মনে করছেন, আর এরকম একটা 4 চাকা, তখন কল্পনা তো আপনার আসবে না স্যার। তাহলে আমার কাছে কিন্তু তখন ছিল, হ্যাঁ কল্পনার অতীত ছিল, কিন্তু আমি কল্পনা করতে পেরেছি বলে দেখুন আজকে বাস্তবে আপনি এটা কল্পনা করবেন, ওটা আপনাকে ধরা 100% ধরা দেবে, 100% ধরা দেবে। কিন্তু যেটা আপনি আপনাকে নিয়ে ভাবেননি, আমি 150% লিখে দিতে পারছি, দুটো জিনিস ছাড়া আর কিছু পাবেন না। যেমন আপনি জন্মাবেন, আপনি নিজে ঠিক করেননি, বাবা মায়ের ইচ্ছা ছিল, মরবেন সুইসাইড বাদ দিয়ে নিজের ইচ্ছায় নয়, কি ওটা তার ইচ্ছায় আপনাকে, এই দুটো বাদ দিয়ে আপনি ভাবেন আর না ভাবেন, এই দুটো জিনিসই আপনার সঙ্গে ঘটবে। বাকি আপনি ভাবেননি তবু আপনার সঙ্গে হয়েছে, এরকম হতে পারে না। আপনার সঙ্গে যা যা হয়েছে আপনি আগে একবার অন্তত ভেবেছেন, তাই আপনার সাথে হয়েছে। যেটা আপনি আগে কল্পনাও করেননি, আপনার মাথার মধ্যে ঘটাননি, সেটা আপনার বাস্তবেও আসেননি। শাহজাহান কি বানিয়েছিল? তাজমহল। তাজমহল কার জন্য? মুমতাজ তখন ছিল যখন বানিয়েছিল, কি দরকার ছিল বানানোর, তাই বেঁচে থাকা একটা বানিয়ে দেয়। কিন্তু তাজমহল বানানোটা লাভ হয়েছে, কি হয়েছে বলুন তো? দর্শক হ্যাঁ, দর্শক হয়েছে। এনার জন্য বড় করে হাত তালি হয়ে গেল। 2000 কোটি টাকা এখন ইন্ডিয়ান গভর্নমেন্ট প্রতি বছর ইনকাম করে। কত টাকা? 2000 কোটি টাকা। 2000 কোটি। ওটা বানাতে 2000 কোটি কিন্তু এখন লাগবে না, ওরা আমার বানানোও যাবে না, সেই কারিগরও নেই, সেই পাথরও হয়তো এখন আর পাওয়া যাবে না। কিন্তু 2000 কোটি টাকা প্রতি বছর ইন্ডিয়ান গভর্নমেন্ট কামাই করে। শাহজাহান মুমতাজের কতটা উপকার করেছে আমি জানি না, আমাদের তো উপকার হয়েছে, রাস্তাঘাট তৈরি হচ্ছে, ট্যাক্স কি, আর এই 2000 কোটির অন্তত 100 কোটি টাকারও তো রাস্তা তৈরি হয়, বাকি সব ঈশ্বরের দয়াতে বিভিন্ন ক্ষেত্রে ব্যবহার হয়, কিন্তু 100 কোটির তো রাস্তা হয়, ওটি আমরা খুশি। শাহজাহান এমন কিছু করে গেছে যার জন্য আমরা এখন 100 কোটির রাস্তাও প্রতি বছরে পাচ্ছি। যেমন প্রতিটা স্থাপত্য কাজে লাগে। কিন্তু আমার ঘটনা, শাহজাহান ওইটা অটোমেটিক বানিয়েছে জিন ভূত দিয়ে, না কল্পনা করেছিল আগে ছবিতে এঁকেছিল?
কল্পনা করেছিলাম। কোন দিকে গম্বুজ হবে এরকম করে, কোন দিকে গোল টমটা হবে, কোনখানটায় মমতাজের কবর থাকবে, হ্যাঁ ওটা কল্পনা খাতায় আঁকা হয়েছিল না হয়নি? তবে পারফেক্ট তাজমহল হয়েছে। আপনার জীবনটা একবারও খাতায় এঁকেছেন? তো আঁকেননি বলে যেদিক খুশি রাস্তা নেমে যাচ্ছে, কোন জলায় নেমে যাচ্ছে, কোন গাড্ডায় পড়ে যাচ্ছে, কখন রান্না করতে গিয়ে হাতে ফোসকা পড়ে যাচ্ছে। কেন এগুলো ঘটছে আপনার সঙ্গে? কারণ আপনি আপনার জীবনের ব্লু প্রিন্ট তৈরি করেননি। কি সুন্দর কথা না? এর জন্য আমি কোনো টাকা নেবো না, ফ্রিতে দিচ্ছি, নিয়ে নিন। না রিয়েলি ফ্রিতে দিচ্ছি, আমি খুব সিরিয়াস ম্যাটার ডিসকাস করছি না, টিমের জন্য ফ্রি। দেখেন এই যে তাজমহলের ব্লু প্রিন্ট আগে দরকার ছিল, তাজমহলের এখানে দরজা হবে, আমি এটা আনছি তাজমহলে, কিছু মনে করবেন না। এটা ধরুন মমতাজের তাজমহল, ঠিক আছে, এখানে গম্বুজ আছে, এখানে গম্বুজ আছে, ধরুন তাজমহল, ঠিক আছে। এটা হচ্ছে হাবিবুর রহমান তার মিনার জন্য বানিয়েছে, এটা ব্লু প্রিন্ট। হ্যাঁ না, ধরুন এখানেই বানাবো, আমি বলছি এটা ব্লু প্রিন্ট আগে দরকার না দরকার নেই। কিন্তু আপনার প্রতিদিন সকালবেলা যে ঘুম থেকে উঠছেন, যদি কোনো ব্লু প্রিন্টের উপরে চলার না থাকে, তাহলে আপনার জীবন ব্যয় হচ্ছে না ব্যয় হচ্ছে না, ফালতু ব্যয় হয়ে যাচ্ছে, আপনাকে ইউটিলাইজ করতে পারছেন না। আমি নেটওয়ার্ক মার্কেটিং সবাইকে কেন করতে বলি, আমরা এই কাজ শুরুর আগে আপনার ব্লু প্রিন্ট তৈরি করতে বলি। এই ব্যবসার দুটোই নিয়ম, একটা হচ্ছে প্রোডাক্ট ইউজ করা এবং অন্যকে বুঝে সাজেস্ট করা। ধরুন আপনি আমাদের একটা ভালো সাবান মেখেছেন দিদি ভাই, আর সাবানটা আপনার ভালো লেগেছে, তা বলে আপনি কাল থেকে পাড়ায় পাড়ায় বিক্রি করতে বেরোবেন, সেটা আপনার শোভা দেবে না, আপনার বাড়ির লোক অ্যালাউ করবে? আপনার হাজবেন্ড, ছেলে মেয়েরা বলবে মা তুমি এটা করো, বলবে কি? আপনাকে বাবা বাড়ি রেখে আসবে সব তাণ্ডব করলে, ঠিক না ঠিক? তাহলে নর্মাল সেলসম্যানের মতো আমি যদি বাড়ি বাড়ি গিয়ে বলি টিং টং সাবান, টিং টং মানে নাম খোলো ওটা, তাহলে আপনার সম্মান এই ব্যবসার ডাঁটের মাথায় হয়। আমি একটা ভদ্রমহিলার বাড়িতে গিয়েছিলাম কোনো এক কারণে, একজন আমাকে প্রোডাক্ট সেল করলো। শুরু দেখুন, আমি একজনের পায়ে ব্যায়াম করাচ্ছিলাম, ওনার হাঁটু অপারেশন হয়েছে, আর ওই বাড়িরই ওনারই মানে বেহাইন হয়, বেহাইন মানে বোঝেন তো, যার থেরাপি করাচ্ছিলাম তার বৌমার মা ওনার বাড়িতে এসেছিলেন। এসে কদিন ধরে আছে ওনার বাড়িতে, আসামের বাড়ি, এই বাড়ি ওই বাড়ি, একটা মুসলিম ফ্যামিলিতে আমি থেরাপি করাচ্ছিলাম, ওনার বেহাইন এসেছিলেন। বেহাইন তখন আলাপচারিতা হয়ে গেছে, আমার নাম হাবিব, আমি ফিজিওথেরাপি করি, উনি এই সেই সব জানা হয়ে গেল। এবার এটা দেখা হয়, গুড মর্নিং বা আসসালামু আলাইকুম যেমন বলে, বলছি, তখন একটা পরিচিতি হয়ে গেছে। যদি অপরিচিত ব্যক্তি রুমের মধ্যে আসে আমরা কথা বলি না, কিন্তু যেহেতু পরিচিতি আছে, এবার দেখুন 3-4 দিন 5 দিন পর থেকে উনি কি করছেন, এরকম একটা স্প্রে বোতল নিয়েছেন, কি স্প্রে বোতল। আমি যখন থেরাপি করছি, উনি ওই রুমটাতে এসেই যেখানে সোফার যে হাতলগুলোতে কাঠ, ওখানে যেখানে যে আয়নার যে গ্লাসটা আছে, একদম দুপুরে একটাই থেরাপি করছি, উনি যেগুলো ফিস ফিস করে, তারপরে কোনো একটা কিছু আছে সেখানে গিয়ে ফিস ফিস, আমি আর চলে দেখছি, ব্যায়ামও করাচ্ছে, দেখি করছে। তাই বললাম কাকিমা এটা কি, কাকিমা এটা কি জিজ্ঞেস করে ফেললাম। আচ্ছা, উনি কিন্তু অ্যামবেরি একটা প্রোডাক্ট বিক্রি করছিলেন, যার নাম একটা স্প্রে আছে, তখন ছিল না আগে, ওটা হচ্ছে পারসু, ডিসইনফেক্টেন্ট করার জন্য, যে কোনো সারফেসকে ডিসইনফেক্টেন্ট করার জন্য, বাচ্চাদের খেলনা কিছু ডিসইনফেক্টেন্ট করে ওরা হাত দিলে আর ব্যাকটেরিয়া থাকবে না। তো হ্যাঁ, ওটা এত সুন্দর সেন্ট, হ্যাঁ, বাড়ির মধ্যে স্প্রে করেন, খুব সুন্দর অ্যারোমা তৈরি হয়। তো আমি জিনিসটা, আমাকে তো দামটা ম্যাটার নয়, ওদেরকে থেরাপি করে প্রচুর টাকা দিচ্ছি, ফিয়ান্সি থেকেও আমি ভালো কামাচ্ছি, ফলে আমাকে টাকা 200 টাকা বলুক আর 2000 টাকা বলুক, আমি কিনে নেবো ওর কাছে, অসুবিধা ছিল না। তাই বললাম ম্যাডাম দাম কত? বললো যে কত টাকা, তো
280 টাকা না কত বললো, বোতল সমেত ওরা পাউচ দিয়ে দেবে পুরো 280 টাকা। তখন তাহলে আমার দুটো এনে দিন, একটা অফিসে রাখবো, একটা আমার বাড়িতে রাখবো। তখন আমার বাচ্চা সবে ছোট, তো ও বিভিন্ন জিনিসে হাত দেয়, মুখে হাত দিয়ে ফেলে, তো বাচ্চাদের আরেকটা বেশি থাকে না, ওরা কোথায় হাত দিচ্ছে না দিচ্ছে, বাবা মা নিজের জন্য যত না খরচা করে বাচ্চার জন্য বেশি করে। তো দুটো এনে দেন। তো উনি সঙ্গে সঙ্গে আমায় বললেন যে আমি তো অর্ডার করছিলাম, কালকে আমার প্রোডাক্ট আসবে, আর আজকে অর্ডার করছি, আপনি বলেন তাহলে কালকে এনে দিই। আচ্ছা, উনি কি আমাকে একবার দেখিয়েছেন প্রোডাক্টটা? আমাকে বলেছেন এই আমার বাড়িতে এসে দেখে যাবি, তবে তোর মুখে ধরে দেখাচ্ছি, দেখ পরিষ্কার কেমন আছে। ওরা মুছে দিল। এরকম করেছেন উনি আমাকে? আমি কার্তিক বাবুর মুখে ওটা স্প্রে করে ওটা করি, দৌড়ে পালিয়ে যাবে, দৌড়তে গিয়ে আমাকে ইট ছুঁড়ে বেড়ে যাবে নাকি? ঠিক না? ঠিক ঠিক আছে। সিম্পল ঘটনা। উনি কিন্তু ওনার ঘরের আয়নায় পরিষ্কার করছেন, আমি কিনে ফেলেছি। আপনি সকালে উঠে লোকের সামনে কাছে দাঁত মাজবেন, পাশের বাড়ি পল্টুর কাছে সকালে কাজে যায় তো কথা বলবেন, কি রে পল্টু কেমন আছে, হ্যাঁ হাতে মাজনটা লাগবে, কি সবুজ কি তুই জানিস না আমাদের সোনামণির দাঁতে কত ব্যথা ছিল, ও বাবা মাজনটা ভাগ্য করে আমি ঠাকুর ঠাকুর মাজনটা পেয়েছিলাম। প্রতি ঘরে একটা করে দাঁতের রোগী আছে। লোকের সামনে শ্যাম্পু যখন মারতে যাবেন পুকুরে যাবেন, আপনার পুকুরে স্নান করা হয়? হ্যাঁ, তাহলে বাথরুমে তো অন্য লোককে ডেকে স্নান করা যায় না। চুলটা চুলটা কত সফট হয়েছে, একটাই করতে পারেন, আমাদের যে হেয়ার অয়েলটা, ওটা কুটুম যখন এসছে বা কাউকে চায়ে ডেকেছেন, নেমন্তন্ন করেছেন, আপনি যেখানে টি টেবিলে তাকে টিটা দিয়েছেন, যেখানে তার সামনে তেলটা রাখবেন, আর তাকে চাটা দেওয়ার পরে নিজেকে ছুলে মারবেন, ওর পাশেই শ্যাম্পুটা রাখবেন। ঠিক আছে? বলবে বাবা তোমার চুলটা খুব শাইন, আমার তেলটা মাখলেই কিন্তু আবার নন স্টিকি, একদম চিপচিপ করবে না, কিন্তু খুব গ্লো দেবে, সুন্দর হবে। তো ওটা মাখবে না, শ্যাম্পুটা ওর পাশে থাকবে কিন্তু। তো বলে এই দুটোর কম্বিনেশনে টোটাল কেয়ার শ্যাম্পু করার পর সেন্ট দুর্দান্ত সেন্ট, কিন্তু এবং লাগেও খুব অল্প টোটাল কেয়ারটা। তো বলবেন এই শ্যাম্পু আর এই তেলটা মেখে দিদি আমার চুলটা শাইনি। বাবা যা চুল পড়তো আমার হাত দিলে যার তার সামনে একটু চুলটা ঘষবেন তেল দিয়ে, আর এত সুন্দর অ্যারোমা বা সেন্ট আছে না, অটোমেটিক ও জিজ্ঞেস করবে। আমাদের কাজই হলো লোকের সামনে নিজে পারফর্ম করা। যে ডান্স বিক্রি করে, যে গিয়ে ডান্স করে, ভারতনাট্যম হোক বা ওয়েস্টার্ন ডান্স হোক, স্টেজে গিয়ে পারফর্ম করে, ও গিয়ে নিচের লোককে ডান্স করা শেখাতে লেগে যায়, ও উঠে ওর মতো করে ডান্স করে নেয়। ঠিক না? ঠিক। আমাদের জীবনে যদি আপনি উন্নতি হতে চান, কাউকে পরিবর্তন করতে যাবেন না, ওই তালে নিজেই নাচতে থাকুন। নিজের দাঁতটা ভালো করে রোজ মাজবেন, আপনার ঘরে পেটি পেটি মাজন উঠবে, আমি বলে দিচ্ছি। থ্যাংক ইউ স্যার। সময় লাগবে কিসের মতো, অঙ্কের যেমন বাম হাতে লিখতে গিয়ে একটু সময় লেগেছিল, ডান হাতে 10 সেকেন্ড লেগেছিল, বাম হাতে 20 সেকেন্ড লেগেছিল। আপনার বাড়ি থেকেও পেটি পেটি মাজন যেতে আপনার 2 বছর লাগবে রে বাবা। শুধু নিজের দাঁতে যেন কোলগেট পেস্টুডেন্ট না ওঠে, ওইখানে যেন আমাদের অরি কেয়ারটা ওঠে। আপনি টিএনসি এর ডিস্ট্রিবিউটর, এরকম সবুজ রঙের কার্ড আছে, আর আপনার কাছে আকাশি কালারের টুথপেস্ট, তাহলে হবে না, লাল রঙের টুথপেস্ট তাহলে হবে না, আপনাকে এই কালারেরই টুথপেস্ট লাগবে। অরি কেয়ার আপনার বাড়িতে। আমি যখন এই কোথায় গেল শনিবার আমার বাড়িতে গেছিলাম, তো আমি বাড়িতে গেছি, ও একটা খুব সুন্দর শরবত বানিয়েছিল, আমার মনে আছে, একটু বিট নুন একটুখানি লেবু দিয়ে। আর ওই গরমকালে আমি বসে গেছিলাম, মানে মোটর সাইকেল করে যাচ্ছে, ওপর দিয়ে সূর্য আমার দিকে এরকম করে চেয়ে আছে, ওই যে 1.5-2 কিলো ঘাম বেরিয়েছে। তারপরে ওখানে গিয়ে যখন বসেছি, ও প্রথমে পরে চা দিয়েছে, কিন্তু আগেই যে ওই শরবতটা দিয়েছে না, মানে আত্মার তৃপ্তি হয়েছে। কিন্তু আমি যখন শরবতটা বসে খাচ্ছি, আর ওর সামনেই গুলছিল, মানে ওটা মানে মিশ্রণটা তৈরি করছিল, আমি আর সুধাংশ বসে আছি। আর বাঁ দিকেই দেখি না ওদের ওই মাজনের জায়গাটা, যেখানে অরি কেয়ার। হ্যাঁ, আমার জীবন সফল। আমি যে কলকাতা থেকে 100 কিলোমিটার এসেছি, যেখানে প্রতি বাড়িতে আমি একটা করে টিএনসি এর মাজন দেখবো, সেটা একটা বাড়িতে তো শুরু হয়ে গেছে। আরে বিন্দু বিন্দু করেই সিন্ধু হয় রে বাবা। কি স্যার? নাকি বিন্দু বিন্দু করে হাত খুলে বসেন, মনের দরজা বন্ধ করে গেছেন। এটা হচ্ছে মনের হুড়ক, বুঝেছেন? আপনার দেহ তো এখানে থাকবে, মন থাকবে আলুর দিকে। আমার আলু এখানে আছে, আমার বাচ্চাটা খেলে তো এখানে। এইটা মানেই হচ্ছে আপনার দেহটা এখানে আছে, মনটা কিন্তু ওই জায়গায় আছে। আমি বলতে পারলাম?
Yes, sir. এই ব্যবসা ভেরি সিম্পল বিজনেস। এখানে আপনি একটা ছোট্ট প্রোডাক্ট দিয়ে শুরু করুন, 500 টাকার প্রোডাক্ট দিয়ে চালু করুন, আপনি 5000 টাকার প্রোডাক্ট দিয়ে চালু করুন, যাই দেবো একসাথে আমাদের একটা ব্রোঞ্জ কার্ড করতে হয়, সেটা হচ্ছে 12 থেকে 15,000 টাকার মধ্যে যে প্রোডাক্ট নিচ্ছেন তার মধ্যে হয়ে যায়। শুরু করলেই একটা ইনকাম শুরু হয়। কি ইনকাম কেউ বলতে পারবে? শুরু করলেই রিটেল বোনাস। সুধাংশুর জন্য একটা হাততালি হয়ে যাক, যারা চা নিয়েছেন হাততালি হওয়ার দরকার নেই, চা সত্যি হ্যাঁ হাততালি কম হোক, কিন্তু বিভ্রান্তি ঘটাবেন না, চাটা হাতে রাখুন। বললো কি হাতে হাতে লাভ, তাহলে মাজনের দাম কত? 213 টাকা, আমি কিনছি কত? 170 টাকা। তাহলে এই 43 টাকা আমার লাভ না লাভ না? তাহলে আমি 0 টাকায় এই ব্যবসা চালু করবো। এবার ওটা আমি 10 টাকা লাভ করবো না, আসতে একটা আমি 10 টাকা লাভ করবো না আমি 43 টাকায় লাভ করবো, ওটা আপনার ব্যাপার। বা আপনি কাউকে 170 টাকা দিয়ে দেবেন, এখন লাভ করবো না, আগে মার্কেটটা তৈরি করি, সেটা কিন্তু 170-এ কিনে 160-এ দেবেন না, আপনার জমিদারি বিক্রি যাবে। ওই কাজটি সিম্পল, কিন্তু আপনাকে ওইভাবে তৈরি হতে হবে। এবারে আপনার প্রথম লাভ যখন আপনি 12-15 হাজার টাকার একসঙ্গে করুন, অথবা জমে ওইখানে গেলেন 120 টাকা 200 500 1000 করে, অথবা একসঙ্গে একটা এরকম হেড ক্যাপ্টেন কার্তিকবাবুর মতো ব্রোঞ্জ কার্ড হলো, তখন আপনার সঙ্গে যারা শুরু করছে তারা যখন কোনো কার্ড করবে ব্রোঞ্জ সিলভার গোল্ড, সেখান থেকে আবার 10% করে এক্সট্রা ঢুকবে। কেন টাকাটা আপনার কোম্পানি দিতে পারছে? আমি যদি এখানে সার্ফ এক্সেল কিনি কোনো দোকান থেকে, আর আমি গিয়ে ওদিকে আমাদের মিঠু জালাল ম্যাডামকে বললাম যে দিদি ভাই সার্ফ এক্সেল খুব ভালো, আপনি গিয়ে আমাদের এখানে যে দোকানটা আছে, ধরুন আমাদের দীপক বাবুর দোকান, দীপক বিকাশ দোকান আছে উদাহরণস্বরূপ, ওখান থেকে গিয়ে কিনুন। আপনি গিয়ে কিনলেন, আপনি কোনো টাকা আমায় দেবেন কি? ওটা উনি লাভ করবে আর ওই কোম্পানি লাভ করবে। সুতরাং অন্য জায়গায় যেগুলো দোকানে পাওয়া যায়, আমরা যদি প্রচারও করি তাহলেও আমাদের লাভ হয় না, কারণ ওখানে অ্যাডভার্টাইজমেন্ট আছে, ডিলার আছে, ডিস্ট্রিবিউটার আছে, দীপকদার মধ্যে কিছু লোক আছে দোকান খুলে বসে আছে, যারা টাকা খায়। কি কাস্টমারদের ম্যাক্সিমাম টাকা ওনারা খেয়ে নিচ্ছে, ডিসকাউন্টই দেয় না, এখন বিস্কুট খাচ্ছে, লাভ খায় এখন বিস্কুট খাচ্ছে। তো আমাদের মতো কোম্পানিতে কোনো মাঝখানের লোকই নেই, সোজা কোম্পানি আর অ্যাডভার্টাইজমেন্ট খরচা বেঁচে গেছে, ডিলার খরচা বেঁচে গেছে, ডিস্ট্রিবিউটার খরচা বেঁচে গেছে, দোকানদারের খরচা বেঁচে গেছে। তাহলে ওই পুরো 50% টাকাটা আপনার আমাদের মধ্যে ভাগ করে দেয়। এই জন্য প্রথমেই কাস্টমারের 20% লাভ দিচ্ছে, তারপরে আপনার কার্ড হয়ে গেল ব্রোঞ্জ কার্ড, আপনি আরেকটা কার্ড বানাতে পেরেছেন, তিনি জমে বানান বা একসাথে বানান, আপনি 10% পাবেন। আচ্ছা, আপনি তোমরা থেমে যাবেন? আপনি তো ব্রোঞ্জ কার্ড যেমন 12-15 হাজার টাকায় করেছেন, আরেকটা ব্রোঞ্জ কার্ড করে সেকেন্ড লেভেলে সিলভার কার্ডে উঠবেন না উঠবেন না? ওখানে কিন্তু আর 10% থাকবে না, ওটা 15% থাকবে। মজা হলো আপনার ব্রোঞ্জ কার্ড করেছেন, পরবর্তী আরেকটা ব্রোঞ্জ কার্ড করে সিলভারে যাব, এটা কোনো সময়সীমাই নেই। তাহলে আপনি ধীর গতিতে করবেন। আজকে হাউস ওয়াইফ, আপনার টাইম নেই, মিটিংয়ে আসতে পারছেন না, স্যার 3 মাস দেরি হয়ে গেল একটা ব্রোঞ্জ কার্ড করতে, আমি বলবো আপনার 3 বছর দেরি হোক, কোনো অসুবিধা নেই। তাহলে আপনি চলতে থাকেন, এক না একদিন পৌঁছে যাবেন। যদি বলা হতো যে 3 মাসের মধ্যে যদি আরেকটা ব্রোঞ্জ করে সিলভার না হন, আপনার আগের যে ব্রোঞ্জটা করেছেন ওইটা কর্পূরের মতো যাবে, তাহলে আপনি কিন্তু ধার দেনা করে টাকা জোগাড় করে ওইটাকে মেনটেন করার চেষ্টা করবেন। কিন্তু যে কোম্পানিতে এই তলোয়ারটা লড়তে থাকে যে এইটা না করলে ওইটা উড়ে যাবে, তাহলে চিরকাল আপনাকে একটা দৌড়ের উপরে থাকতে হবে, তাই না? হ্যাঁ, এটা হবে না, তাহলে আপনি ফেলিওরের ভয় থাকবে। যদি ফেলিওরের ভয় থাকে আপনি কিন্তু চেষ্টা করবেন না। কিন্তু আপনি যদি মনে হয় যতটুকু করেছি আমার, আরেকটু করলে সেটাও আমার, তাহলে আপনি আস্তে আস্তে এখানে ট্রাই আউট করতে পারেন। এবারে এই কাজ গতি নিতে সময় লাগে। আপনার বাচ্চা প্রথম হাতের লেয়ার করতে 1 পৃষ্ঠা হাতের লেয়ার করতে গিয়ে 2 ঘন্টা লাগায়, কিন্তু এখন দেখবেন বাচ্চা যখন ক্লাস 7-8-এ পড়ে ও 3 মিনিটে কিন্তু 1 পৃষ্ঠা লিখে দিতে পারে। কিন্তু প্রথম কেন আপনি এই বাচ্চাকে চাপ দেননি 3 মিনিটে? কারণ আপনি জানেন ওর ব্রেন ওটাকে নিতে ওই সময়টুকু
লাগবে। এখানেও কিন্তু বাচ্চাদের না। নেটওয়ার্ক মার্কেটিং আগে বদনামি হয়েছে এই কারণে, এখানে লোক তাড়াহুড়ো করতে গিয়ে খুব ভালো ভালো লোকের সঙ্গে সম্পর্ক নষ্ট করে দেয়। লোক বলে মুরগি বানিয়েছে, কি বানিয়েছে? ওই মুরগি তুমি বানাওনি, তুমি নিজে মুরগি হয়ে গেছে। তুমি একটা বোকা লোক তোমাকে বিশ্বাস করেছিল, তুমি তাকে মুরগি বানিয়ে দিয়েছো বলছো। এই টার্মসটা বেশিরভাগ নেটওয়ার্ক মার্কেটিং এর লোকেরা ইউজ করছে। কিন্তু আপনার ব্যবসার পবিত্রতা রইল যদি আপনার যে আপনাকে সারা জীবন সংসার চালাবে সেই ব্যবসা সম্বন্ধে আপনি ধারণা কি ইউজ করছেন কি আমি মুরগি বানিয়েছি কাস্টমারকে, আর এসে আপনাকে বলছেন স্যার আমি তো বিক্রি করে এসেছি রে, বিক্রি করে আপনি কিন্তু তার বিশ্বাসটা নষ্ট করে এসেছেন। কোনো দরকার নেই, তাকে সঠিক জিনিসটা দিন, যেটা তার লাগবে না তাকে দেবেন না, যেটা তার লাগবে তার ভালোর জন্য দিন। সে 100 টাকা জিনিস হোক আর 1 লাখ টাকা জিনিস হোক, তাকে বলুন এটা লাগবে। আপনি একবার ইউজ করে দেখুন আমার এই মেশিনগুলো, যদি ভালো লাগে আপনি কিনবেন, নাহলে আপনি 1 টাকা খরচা করতে হবে। বুঝে গেল? তাহলে কেমন সুসম্পর্ক থাকবে? আপনার গড়তে হবে কিন্তু ভালো একটা সম্পর্ক। গতি অটোমেটিক নেবে, গতি অটোমেটিক নেবে। প্লেন যখন নিচে দৌড়ায় না 250 কিলোমিটার বেগে দৌড়ায়, নিচে যখন দৌড়ায় দেখবেন তখন বেশি প্রচুর তেল খায়, কারণ অনেক ভারী নিয়ে যাচ্ছে না। কিন্তু যখন আকাশে উড়ে গেল কত কিলোমিটার বেগে যায় আপনার ধারণা আছে? কেউ প্লেন চড়েছেন এখানে আছেন? কত কিলোমিটার বেগে যায় জানি না, মনে হচ্ছে বসে আছে। দেখাই তো ওখানে, দেখেননি? আরে কি ঠকায়, নিচে জোরে চলে উপরে আসতে হয়ে যায়। আপনি প্লেন দেখবেন উপরে আস্তে আস্তে যাচ্ছে, নিচে 250 কিলোমিটার হয়ে গেল, উপরে 800 থেকে 1000, কিন্তু মনে কি হয় উপরে আসতে যাচ্ছে, চলছেই না, এরকম বসে গেছে। ভালো করে বোঝেন। কিন্তু যখন ও প্রথমে উঠছিল না, ওড়ার সময় ওর বেশি অ্যাভিয়েশন, বেশি ইঞ্জিনকে খাটতে হচ্ছিল, বেশি তেল লেগেছিল। কিন্তু এরা উড়ে গিয়ে যখন কক্ষপথে স্থাপিত হয়ে তখন অটোমেটিক ব্যালেন্স করে করে লাগিয়ে যাচ্ছে, তেল অনেক কম লাগে কিন্তু বেশি স্পিডে যেতে পারে। এই ব্যবসা ওরকম হবে। প্রথম আপনার খুব ভারী মনে হবে, আপনার একজন লোককে হ্যান্ডেল করতে গিয়ে মনে হবে দূর এর থেকে ওই ঘরের রান্নাই ভালো ছিল। তোকে আমার কেমন করে কথা বললো, তোর থেকে আমার রান্নাই ভালো ছিল, কি দরকার ছিল এসব ব্যবসা? হ্যাঁ, আমাকে মুখ করবে, আমার বাবা আমাকে জীবনে মুখ করেনি, আমার স্বামী আমার দিকে চোখ তুলে কথা বলে না, যখনই কথা বলে ঘোমটা দিয়ে কথা বলে। আর এ বাইরের লোক, এ আমাকে দুটো কথা বলবে। আমি হৈমন্তী রায়, আমি লোকের কথা শুনবো? হয় না যে আমি বাইরের লোকের দুটো কথা, ভাই 10 কোটি টাকা ব্যাংকে না আসা অব্দি দুটো বাইরের কথা শুনে নিন, ব্যাংকে টাকা থাকবে। বাইরের লোকই টাকা দেবে, ঠিক আছে? দাঁত বাইরের লোকেরই মাজাতে হবে, নিজের ঘরে বরের দাঁত মাজিয়ে আপনার 10 কোটি আসবে না। ও পাড়ার পল্টু ও পাড়ার পল্টুর দাঁতটা মাজতে হবে, বুঝে গেছেন? প্ল্যান সব বুঝে যাবেন। মোটামুটি হাতে 20%, কিন্তু আমি জেনারেলি হাতে লাভটা করি না, কারণ আমি যাকে দিই আমি মনে করি আলরেডি ইউজার হয়েছেন, ডিস্ট্রিবিউটার প্রাইসে দিলাম, এক না দিন উনি আমার সঙ্গে মেম্বারশিপ কার্ডটা করে নেবেন। উনি কাউকে রেকমেন্ড করুক না করুক, উনি যাতে 20% পান তার জন্য একটা মেম্বারশিপ কার্ড আমার কাছে করে নিক। সে ডিস্ট্রিবিউটার হিসেবে নয়, অ্যাজ এ কনজিউমার রূপেই হেলথ কার্ড বানিয়ে রাখুক। এইটুখানি কেন চাই, আমি ইমিডিয়েট লাভটা করতে চাই না। লোক না ইমিডিয়েট গেম করতে চায়। ইমিডিয়েট কারা ভাবে আমাকে বলুন তো? আপনার বাইরে যদি কোনো জোন লাগান, জোন জানেন তো? জোন মনীষ বলা হয়। আচ্ছা, মনীষ লাগান। মনীষ কি করে? কাজ করে। ঠিক দুপুর 2টায় হাত ফাত ধোবে, কাকা আসছি টাকা দাও, করে না? মনি বলে তুমি 1 তারিখে মাইনে পেয়ে দিয়ে দেবে, আগে তুলে আমাকে দেবে, বলে বিকেলে হাত দুটো করতে, কাকা আমি আসছি, আমার কিন্তু বাচ্চাকে ডাক্তারখানায় যাবো, তাড়াতাড়ি টাকা দাও, করে না? তার মানে ওরা ইমিডিয়েট ভাবে।
দেখবেন ওই চাষির জীবন আর ওই জমির মালিকটার জীবন কি এক? না। মালিকের জীবন একটু অন্তত উন্নত, কেন বলুন তো? ইনি 3 মাস পরে আলু পাবে তার জন্য ওয়েট করে আছে। ইনার কখন চাই? এক্ষুনি চাই। আচ্ছা, সকালে দেখবেন কিছু শ্রেণী আছে ভিক্ষা করতে বেরোবে, বেরোন না বিভিন্ন, সে ধারে ভিক্ষা করে। না মেয়ে বললো, আল্লাহ তুমি ভালো থেকো, আল্লাহকে ভালো রেখো, তুমি টাকাটা সামনে মাসে দিয়ে দিও। আমি এই মাসে প্রার্থনা করলাম, টাকা তুমি সামনে মাসে দিও। হয় হবে না স্যার। ধারে তো তাও মানে খাতা চালু হয়ে যাবে। গ্রাম্য ডাক্তার এখন খাতা চালু করেছে। আমাদের ওখানে গ্রামীণ ডাক্তাররা আছে, সে তোমার বউয়ের জ্বর দেখলাম 100 টাকা লিখে রাখ, আজকে গিয়ে একটা ইঞ্জেকশন দিয়ে এলাম 120 টাকা, 220 হলো। আরে হালখাতা করে আমাদের ওখানে ডাক্তাররা। আমাদের এখানে করে। তাই যা লাখ লাখ টাকা, লাখ লাখ টাকা। ডাক্তার তাহলে বিজনেস ম্যান, পুরো বছরের জন্য ভাবে। হ্যাঁ, দারুণ। তো ভিখারি কিন্তু ওনাকে তো জল ভরে দিচ্ছে, তাই না? জল ভরে দিয়ে দেবো 100 টাকা। তাই তো এখন দোয়া করছে আর পরের মাসে টাকা নেবে এরকম কিন্তু হয়। তাহলে জল ভরে দেয়। আচ্ছা, যে ভিক্ষা দিল সঞ্জিত বাবু, আচ্ছা 1 মিনিট, হ্যাঁ মানে টপিক ডাইভার্ট হয়ে যাবে। ধরুন যে ভিক্ষা দিল আর যে ভিক্ষাটা নিল, দুইয়ের জীবন কি এক? না। যে ভিক্ষা নিচ্ছে সে যদি জমিয়ে যে ভিক্ষা দিচ্ছে, যে ভিক্ষা নিচ্ছে সেই জমিয়ে যে ভিক্ষা দিচ্ছে তার থেকে বেশি টাকাও জমিয়ে ফেলে, এ কিন্তু মানসিকতা ভিখারি থেকে যাবে। এ কোনোদিন বড় মানসিকতা হতে পারবে না। কতটা বুঝছেন না? আমাদের ধর্মে বলা আছে আপনি 3 দিন না খাওয়া হয়। কদিন? 3 দিন। কারণ 3 দিন না খাওয়ার পরে যদি আরো বাঁচতে চান মারা যাবেন। 3 দিন না খাওয়া হয় তবেই একমাত্র বেরিয়ে ভিক্ষা করতে পারেন। এটা আমাদের ধর্মের কথা। কিন্তু আমি আমাদের ধর্মেরই অনেক ভিখারি দেখেছি যে ব্যাগের মধ্যে ভর্তি চাল ফাল ভর্তি করে যখন হাঁটতে পারে এরকম করে যাচ্ছে, মা 2টো ভিক্ষা দে, আবার আসছে। তাহলে এটা কি ধর্মের সঙ্গে মিল খেলো? না। কথাটা বোঝা যাচ্ছে না? আমি কারো খারাপ নিন্দা বলছি না, আমি বলছি কোন কন্ডিশন দেওয়া ছিল ভিক্ষা করার জন্য আর কোন কন্ডিশনে আমি ভিক্ষা করছি। হয়তো ওর ব্যাগে এবং বাড়িতে যে চালটুকু আছে, মনিবের বাড়িতে ওই চালটুকু নেই, তবুও কিন্তু অভ্যাসবশত ভিক্ষা করছে। তাহলে লোক ধনী কিন্তু জিনিসপত্র দিয়ে হয় না, ধনী হয় মানসিকতা থেকে। আপনি ধনী কিনা আপনি মানসিকতাটাই প্রমাণ দেবে। কি আছে ওটাই বড় কথা নয়, আপনি কি মানসিকতার মানুষ সেটা অনুযায়ী আপনি ধনী এবং গরিব প্রতিহত হবেন। কথা বললো কিন্তু যারা ডেইলি ভাবছে ওদের জীবনযাপন, আর দেখবেন যারা একটা গাড়ি কোম্পানি খুলছে, ধরুন আমি টাটার কোনো গাড়ির প্ল্যান্ট দেবো, আমার নাম রতন টাটা, ধরুন উদাহরণস্বরূপ বলছি, আমি কোনো একটা জমি লাগবে তো গাড়ি তৈরি করার জন্য, আমি ধরুন গোঘাটে একটা জমি আমি পেলাম, 400 বিঘে জমি আমি এখানে পাচ্ছি সরকার থেকে, তার বিনিময়ে পেমেন্ট করব। 400 বিঘে জমি আমি পেলাম, এই জমিটা কেনা মাত্রই আমি বড়লোক হয়ে যাবো, অনেক টাকা ইনকাম হয়ে যাবে? না। জমি কেনার পরে চাষিদের সঙ্গে ঝগড়াঝাটি করে আগে পাঁচিল দিতে হবে তো, ওটা দিতে গিয়ে কয়েক কোটি কোটি টাকা বেরিয়ে যাবে। পাঁচিল দিয়ে যখন তৈরি হলো এবার রাস্তায় গিয়ে কারখানায় গিয়ে ঠেকাতে হবে তো, প্রথম তো পরিবহন, তবে তো যন্ত্রপাতি সব ঢুকবে। এবারে গাড়ি তৈরি যন্ত্রপাতি সব এলো, কারখানা তৈরি হলো, ওটা হওয়া মাত্রই রতন টাটা কোটিপতি হয়ে যাবে ওখান থেকে? না। সবে যন্ত্রপাতি ঢুকেছে। আচ্ছা 500 পিস গাড়ি প্রথম তৈরি হয়েছে, টাটা টিয়াগো, টাটা সাফারি, আমি তৈরি করছি এখানে, তৈরি করে শোরুমে গিয়ে সবে গাড়িগুলো দাঁড় করিয়েছি, সঙ্গে সঙ্গে আমি যে টাকা লাগিয়েছি ওই টাকা উঠে আসবে? না। আচ্ছা 1 পিস গাড়ি প্রথম বিক্রি হলো 15 লক্ষ টাকা দিয়ে, আমি সঙ্গে সঙ্গে সমস্ত ইনভেস্টমেন্ট আমার উঠে আসবে? না। আরে গাড়ি বিক্রি হতে হতে 15 বছর লেগে যায় যে টাকাটা ঢুকিয়েছে সেটা তুলতে, জানেন? 10 বছর লেগে যায় যে টাকা ঢুকিয়েছে সেই টাকাটা বের করো শুধু তুলতে, তারপর তো আমি ইনকামে যাব। তাহলে তৈরি করতে 5টা বছর, লগ্নির টাকা তুলতে 5টা বছর, 10টা বছরের মেহনতের পরে 11তম বছরে গিয়ে যেটা বিক্রি করে না, ওইটা হচ্ছে আপনি মালিকানা দিন, কিন্তু আপনি 11 পিঁড়ি বসে খাবার মতো করে দিতে পারে ওটা।
পারে না পারে না? পারে। কিন্তু একটা ভিখারি 11 পিঁড়ি বসে খাবে? কারণ এ তো ভিক্ষা করা শিখিয়ে যায়নি কাউকে। এই যেরকম মা গো বলে এরকম করছে, ওর ছেলে মেয়েটা পারবে? গেম খেলছে, ওকে ভিক্ষা করতে পারবে? কিন্তু রতন টাটার ছেলে মেয়ে যদি ব্যবসাটা করতে নাও জানে, ম্যানেজমেন্ট দিয়ে ব্যবসা চলবে, বুঝছেন না? 11 পিঁড়ি বসে খাবার জায়গা হবে। তাহলে আপনি কত বছরের ধৈর্য রাখতে পারেন ব্যবসাতে? আমাদের এখানে কি করতে হলো? কোনো জমি আপনাকে কিনতে হবে, কোনো লেবারকে মাইনে দিতে হবে, প্রোডাক্ট তৈরি করতে হবে, বৈজ্ঞানিক রিসার্চ আনতে হবে। ধরুন কার্তিকবাবু কালকে রিসার্চ করা চালু করলেন যে হেড কেয়ার কি করে হয়, আমি হেড কেয়ার 2 বার করবো, উনি রিসার্চ করা চালু করেছে। ওনার জমি বমি সব বিক্রি গেল, মাথার চুল যে কটা আছে সেটাও বিক্রি গেল, তাই না? চশমা ফসমা বিক্রি গেল, এটা রিসার্চ করতে গিয়ে। তাহলে আমার দরকারটা কি আছে? কার্তিকবাবু শুধু তৈরি করা রিসার্চ প্রোডাক্ট পেয়ে গেছে, আর কোনো টেনশন আছে স্যার? শুধু আমি কি করবো? ইউজ করব, উপকারটা পাবো, ওটাই লোকের মধ্যে প্রচার করবো। কি করে প্রচার করতে হয় এটা আমাদের লাঞ্চের পরে শেখানো হবে, কি করে লোককে প্রচার করতে হয়, ঠিক না? প্রথম প্রচার করার নিয়ম কি বললাম? ওই নিজে ইউজ করো, দ্যাটস অল। নিজে ইউজ করলে কিন্তু প্রচার হয়ে যায়। তাহলে জমি কেনা, লেবার রাখা, রাস্তা তৈরি করা, পাঁচিল দেয়া, মেশিনারি জানা, প্রোডাকশন তৈরি করা, শোরুম তৈরি করা, এখানে কিচ্ছু লাগে না। শুধু আপনার বাড়ির বারান্দা, কি বললো? দুটো চেয়ার। চেয়ার না থাকে সবচেয়ে সস্তা হচ্ছে 300-350 টাকার প্লাস্টিকের চেয়ার। প্লাস্টিকের না, পিঁড়ে দিয়ে উঁচু পিঁড়েতে বসবেন, না থাকে ইট বানিয়ে নেবেন, আসন বসাবেন, কিচ্ছু না থাকে ব্যবহার ঠিক থাকতে হবে। বাড়ি উঠোনে আদুম বাদুম হয়ে বসবেন, বুঝছেন না? বসার জায়গা হলেই হবে এই ব্যবসা। আর কি লাগে? ডকুমেন্ট দিয়ে একটা কার্ড বানিয়ে ফেলতে হবে। এটা বানাতে ক টাকা লাগে? কিছুই লাগে না স্যার, কিছুই লাগে না, 1 টাকাও লাগে না। এটাই তো ব্যবসা। এরকম একটা আইডি পেতে কিচ্ছু লাগে না। এনার প্রোডাক্ট লাগবে তাই উনি নিয়েছেন, এনার মাজন লাগবে তাই উনি নিয়েছেন না, আপনার শ্যাম্পু লাগে তাই আপনি এখান থেকে নিয়েছেন, আপনার নিজের কার্ডে নিয়েছেন বলে 20% বেশি পেয়েছেন। এবার কাজ হলো মৃত্যুর আগের দিন অবধি রোজ একটা লোকের সঙ্গে কথা বলা। আপনি এই চেয়ারে ঠিক থাকবেন, ওই চেয়ারের লোক যেন পাল্টায়, যেন প্রতি 5 বছরে আমরা নেতা পাল্টে দিই, ওখানে চেয়ার পাল্টাতে হবে, লোক পাল্টা ওখানে, ঠিক আছে? কিছু লোক এদিকে আসবে আর কিছু লোকের আত্মার সঙ্গে কথা বলে তাকে বিদায় জানাবেন। তিনি চলে যাওয়ার পরেও তার সুনাম করবেন, দেখবেন উনি আপনার টিমে জয়েন করবেন। আমরা সবচেয়ে বড় ক্ষতি করি লোক চলে যাওয়ার পর তার নামে বদনাম করি। এর চেয়ে বড় ক্ষতি পৃথিবীতে কিছু করেন না। আপনি নিজের সর্বনাশ করছেন, তার সম্বন্ধে ভালো কথা বলুন, লোকটা ভালোই ছিল, আমার অক্ষমতার জন্য আমি বোঝাতে পারিনি, আমি আরো তৈরি হবো, এরকম লোক আমার সঙ্গে আরো যুক্ত হবে। এইভাবে যখন আপনি নিজের অ্যানালিসিস করবেন তবে আপনার ডেভেলপমেন্ট হবে। প্রবলেম হলো আমার যে কোনো ভুল হচ্ছে এটা আমরা মানতেই চাই না। আমি ভাবছি লোকটা জয়েন করতে চাই না, ও অ্যারোগেন্ট, ও ওরকমই, ও কাউকে বুঝতেই চায় না, ওই বাজে। আমার যে বোঝানোর ভুল হচ্ছে সেটা আমরা করতে চাই না। আমাকে মনে হয় আমি পারফেক্ট, আমি এপিজে আবুল কালাম, আমি সায়েন্টিস্ট, আমার দ্বারা কোনো আমি এই সবে পারমাণবিক বোমা আবিষ্কার করে এসেছি, আমাকে এরা বুঝতে পারছে না, আমার মতো লোককে এরা বুঝতে পারছে না, এইটা আমাদের ভাব আছে, ওই জন্যই আমাদের কেউ বুঝতে পারে না। আচ্ছা আমি কোনো বীজগণিতের অঙ্ক আমাকে বুঝতে হবে? আশা করেন কেন লোকের কাছে আমায় বুঝতে হবে? আপনি ওই লোকটাকে বোঝার চেষ্টা করুন না, কেন জয়েন করলো না, কোন জায়গাটা প্রবলেম হচ্ছে, কোন জায়গাটা আমি ধরতে পারলাম না, কোন সুতোটা আমি টানতে পারলাম না, তার কি দরকার ছিল, আমি কি বকবক করেছি, তার দরকার ছিল স্বাস্থ্যের, আমি তাকে দেখাচ্ছি গাড়ি পাওয়া যায়, বাড়ি পাওয়া যায়, তার দরকার ছিল গাড়ির, আমি দেখাচ্ছি তোমার লিভার ভালো হয়ে যাবে। ওই সুতোটাই তো আমি ধরতে পারিনি, ওইটা ধরতে গেলেও 3-4 মাস প্র্যাকটিস লাগবে। এতে কিছু রুগী আপনার হাতে মরবে, মরে মানে কিছু ক্লায়েন্ট ভালো ডাক্তার, কিছু রুগী মেরে ভালো ডাক্তার, কি কিছু ক্লায়েন্ট আপনার বাদ যাবে। এখানে 10-15 জন ক্লায়েন্ট আপনার নষ্ট হবে, যারা আপনাকে বুঝবে যে আপনি নতুন একটা ধান্দা শুরু করেছেন, সেলসের ধান্দা, ঠকানোর ধান্দা। এরকম 15-20 দিন আপনাকে ভুল বুঝে আপনাকে দেখেই অন্য রাস্তাতে পালিয়ে যেটা আমাকে করেছিল।
কারণ আমি বুঝলাম ওনাদের বলার মধ্যে আমার তফাৎ ছিল, আমি ওদের পেছনে পড়ে গেছিলাম, সেই জন্য আমার থেকে বাঁচতে ওরা অন্য রাস্তা যায়। প্রথম কথা কারো পেছনে পড়বেন না, নিজের দাঁত নিজে মাজবেন। পেছনে যখন লোকের পড়বেন না তখনই প্রজাপতি এসে আপনার কাঁধে বসবে। আপনি বাগানে গিয়ে প্রজাপতি ধরতে যান, আপনি চুপ করে বসে একটু ধ্যান করুন, আপনি ভ্রামণী করছেন বসে বসে, করে দেখুন তিনটে বসে আছে। এখানে ভ্রামণী হলে আপনার দাঁত মাজা, সাবান মাখা, অফিসে খাওয়া, ক্যালসিয়াম খেয়ে নেওয়া, বিসি মোটেট ইউজ করা, হেড কেয়ার লোকের সামনে ইউজ করা, চুলে তেল দেওয়া, সবসময় নিজের যত্ন নিন। যেমন ত্বকের যত্ন নিন, এখানে নিজের যত্ন নিন। আপনি শুধু নিজের যত্ন নিলেই ব্যবসা হবে, দয়া করে অন্যের যত্ন নিতে জানেন না। কারো যত্ন নেওয়ার দায়িত্ব আপনার নয়। নেটওয়ার্ক মার্কেটিং এ এমন ব্যবসা যদি শুধু নিজের দায়িত্ব নিজের যত্ন নিতে হয়, আর কারণ নয়। এখানে লাখ লাখ টাকা ইনভেস্ট করে ব্যানারিং পোস্টারিং করতে হয় না, এখানে শুধু প্রোডাক্ট নিজে যেটা আপনি বাইরে থেকে কেনেন, এখান থেকে কিনে শুধু ইউজ করেন। কিন্তু দুটো চেয়ার চাই। ধরুন আপনার দুটো বোন আছে, আপনি বলে একদিন আইতো ওর সামনে, সেন্টটাও নাকে গিয়ে লাগবে। স্যার আমার বোনকে কিন্তু দেখাতে হয় না, আমার বোনকে শুধু বলতে হয়েছে, ওই জন্যই জয়েন করে গেছে। আপনার মতো ভাগ্যবান খুব কম লোক আছে। অনেকের ভাই থাকে, তার ভাই 8 স্টার হয়ে গেলে জবের কাজ করে না। আমার নিজের ভাই 8 স্টার, তাকে আমি এখন বোঝাতে পারছি না কাজটা ভালো কর। তো পৃথিবীর সবাই আপনাকে বুঝুক এমন নয়, দুটো লোক যদি ডায়ে বায়ে বুঝে যায় আপনি দুজনেই বুঝেছে আমাকে। ভাগ্যবান আপনি। এবং ওনারা আপনার উপরে কোনো উপকার করেননি, ওনারা নিজের ফিউচারকে হ্যাঁ বলেছেন। ধরুন ওনারা না বললো, নিহারিকা দিয়ে আজকে না বললো, তাহলে কি আপনি ছেড়ে দিতেন? এটা ছাড়তেন না তো। কিন্তু উনি হ্যাঁ বলেছেন, আপনার বিশ্বাস কিন্তু আরো বেড়েছে। তো কিন্তু প্রথম 100 খানা না শুনবো তবুও আমি টিকে থাকবো, এইটুখানি যার মধ্যে আছে হাসি মুখে। তাহলে 100 খানা আত্মাকে ভালোভাবে ছাড়তে যদি পারেন, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আপনি ভালো থাকবেন, ভালো আত্মার সঙ্গে আলাপ হলো, কোনো ব্যাপার না, এখন আপনার রাইট টাইম নয়। এখন এরম 100 লোককে যদি আপনি হাসি মুখে বিদায় দিতে পারেন, আমি বলছি আপনি কোটিপতির বীজটা বপন করে দিলেন। 100 লোক, কত লোক? 100 লোক। আপনাদের বাচ্চারা অন্য পেছনে 150 লোক এসে খেয়ে যায়, কেউ মরে গেলে নাচতে নাচতে এসে খেয়ে যায়, দেখেন না? যে তার সম্বন্ধে কোনো কথাই হচ্ছে না, খালি খিলিখিলি করে কথা হচ্ছে, একটু শোক সবার শান্ত থাকো, ওখানে হ্যাঁ করে হাসবে আর খাবে। হয় না, হয় না? 150-200 লোক সবসময় খাওয়ার জন্য রেডি আছে, কিন্তু ব্যবসার জন্য কেন রেডি নেই? প্রত্যেককে ইউজ করুন। যাদের যাদের নেমন্তন্ন একবার কার্ড দিয়েছেন বিয়েতে অথবা বাচ্চা অন্নপ্রাশনে অথবা কোনো শ্রাদ্ধ বাড়িতে, ওদেরকে একবার টোকা বেড়ে দেখুন না কত আপন লোক। যা যা ওতে আসবে না নেমন্তন্ন করবেন না। আপনি আবার যখন বিয়ে করবেন তখন আর কোনো নেমন্তন্ন নেই, আর বুঝছেন না? আর নিজেদের মধ্যেই যেমন আমার মেয়ে বলছে, বাবা তোমাদের বিয়ে কেমন হয়েছে আমি দেখিনি, আর একবার বিয়ে তোমার দুজনকে সিংহাসনে বসতে হবে। তারা অদূর একটা সিম্পল বিজনেস শুরু করুন, প্রোডাক্ট ইউজ করা চালু করুন। আমি বলছি আমার স্বপ্ন পূরণ। প্রথম যখন আমি ফরেন ট্রিপ পেয়েছিলাম এবং আমি প্লেনে যখন প্রথম বসলাম, আমি আপনাকে বলবো কি আমার বাবার চোখে জলটা আমি দেখেছিলাম যে আমাদের বাড়ি কেউ বিদেশ যাচ্ছে। আপনার পরিবারকে এমন একটা গিফট দেবেন না, আপনি চিন্তা করতে প্রথম যখন ফরেন ট্রিপটা আপনি পাবেন, এবং প্ল্যাটফর্ম যাতে পা রেখে আপনি দাঁড়িয়ে ফরেন ট্রিপও পেতে পারেন, আপনার গাড়িও পেতে পারেন, আপনি এরকম একটা বড় এলাকা পরিবার পেতে পারেন। এখানে আমি একজনকেও চিনতাম না, সুধাংশুকেও চিনতাম না 2022-এর আগে, ঠিক না সুধাংশু ভাই? আজ দেখুন ওর মাধ্যমে ওর বিশ্বাসটা অর্জন করতে আমার 1 বছর গেছে। 1 বছর কেনই বা আমাকে ভরসা করবে? প্রমাণ আমাকে দিতে হবে। আমি যদি আশা করি আমাকেই সবাই এসে, না, আমি বসে থাকবো, সবাই এসে আমাকে বিশ্বাস করবে। আমি এখানে রাজা, আপনি রাজা হয়ে মূর্তির মধ্যে দাঁড়াবেন, লোক এরম করে চলে যাবে। আপনাকেই ডান্স করতে হবে লোকের সামনে যে আমি বিশ্বাসী, আমি বিশ্বাসী, আমাকে দেখো। এই ডান্স আপনার সারা জীবন করতে হবে, কারণ কেরিয়ারের দায়িত্ব আপনার। আপনার 60 বছর বয়সের আপনার স্বপ্ন পূরণের দায়িত্ব আপনার। ওটা আপনার ছেলে মেয়েও নেবে না, আপনার বাবা মাও নেবে না। আপনার বাবা মা আপনাকে লেখাপড়া শেখানোর জন্য, কাজকর্ম পাওয়ার জন্য যা করেছেন তাদের সাধ্যের বাইরে গিয়ে করেছে না করেনি? তাদের সাধ্যের বাইরে, সে মেয়ের জন্য হোক আর ছেলের জন্য হোক,
সবসময় বাবা মা দেখবেন নিজে শেষ হয়ে গিয়ে আপনাদের করে দিয়েছে, ঠিক না ঠিক? Yes, sir. আপনার বাবা মারা পুরো পরিপূর্ণ আছে, আপনি দাঁড়িয়েছেন এমন হয়নি, আপনার বাবা মারা শেষ হয়ে গেছে, হয় শরীরের দিক দিয়ে শেষ হয়েছে, না টাকা পয়সার দিক দিয়ে শেষ হয়েছে, তবে আপনি আজকে মজবুত হয়ে দাঁড়িয়ে আছেন, ঠিক না ঠিক? ঠিক মাকড়সার মতো, মাকড়সা যেই মাত্র বাচ্চাগুলো জন্ম দেয় ওর বাচ্চাগুলোর মাকেই খাওয়া শুরু করে। মাকড়সা তো দুধ হয় না, আর একসঙ্গে 3 লক্ষ বাচ্চা জন্ম নিয়েছে, খাবে কাকে? মায়ের দেহ শেষ, বাচ্চারা খুঁটে খাওয়া শিখে যায়। মা সর্বোচ্চ বলিদান দিয়ে বাচ্চাদের মানুষ করে যায়। আপনি কি ভাবেন না আমরা যখন বড় হয়েছি আমাদের বাবা মায়ের হাঁটুগুলো দুর্বল হয়েছে? Yes, sir. তার মানে আমরাও মাকড়সার মতো খাইনি, কিন্তু পরোক্ষভাবে বাবা মাদের খেয়ে ফেলেছি, ঠিক না ঠিক? Yes, sir. আমরাও আত্মবলিদান দিচ্ছি আমাদের বাচ্চার জন্য। হ্যাঁ, চলে আসো। আমাদের শরীর যে দুর্বল হচ্ছে, এই হাড়গুলো গলে গলে বেরিয়ে আমাদের বাচ্চার দেহে মজবুত হচ্ছে, ঠিক না ঠিক? আপনার যে হাঁটু ব্যথা, আপনার বাচ্চার হাঁটু মজবুত হচ্ছে। কিছু না ক্ষয়ে কিছু করবে না জীবন, এটাই আপনার নদীর নিয়ম। নদীর এক পাশ যখন ক্ষয়ে যায় আর এক পাশ গিয়ে গড়ে। কখনই ভাববেন না যে আপনিও মজবুত থাকবেন, আপনার বাচ্চাও মজবুত থাকবে। কিন্তু মুশকিল হলো 60 বছর বয়সে গিয়ে আপনার মেয়ে যখন একটা জামাই পেয়ে যায়, আপনার ছেলে যখন একটা পায় না 90% লোকই পেয়ে যায়, ভাগ্যবশত 10% কিন্তু থাকবেই ঝামেলা, পায় না। তখন সবচেয়ে বড় প্রবলেম হলো আপনি তো নিজে খইয়ে দিয়েছেন। 99% বাবা মায়ের টাকা রাখে না, তা নির্ভর করে যে এটাই আমার ক্ষতি হবে, এটাই আমার ক্ষতি হবে, নির্ভর করে না 99%। কিন্তু আমাকে একটুখানি বলেন যে আমার ধরুন এখানে উদাহরণ কাকে দেবো আমি? প্রায় 2-3 ভাই আছেন, একটু বলুন। ক ভাই? কয় বোন? এক বোন। ওকে, আমি সুধাংশুটাই নিচ্ছি, ঠিক আছে? মেন লিডার অফ গুহাট। ধরুন এখানে সুধাংশুর ভাই, সুধাংশুর দিদি, ঠিক আছে? আর এই 3 জন ওনাদের বাবা মায়ের খেয়াল রাখার জন্য যথেষ্ট, ঠিক না? কিন্তু যদি এখানে 4 নম্বর একটা ভাই বা বোন থাকতো, তারাও সুধাংশুর মতো বড় হয়ে যেত না? যেত। যদি এটা মহিলা হতো বা মেয়ে হতো, তারও বিয়ে উনি দিয়ে দিতেন না? দিতেন না? যে কোনো ভাবে দিতেন, যে কোনো মূল্যে দিতেন। টাকা না থাকলে ধার করে জমি বিক্রি করে দিতেন না? দিতেন। তেমনি আমাদের উচিত একটা প্রত্যেকের জীবনে আলাদা অদৃশ্য সন্তান গ্রহণ করা। স্যার এসব কি বাজে কথা বলছেন? এই বয়সে আর সন্তানের কথা বলছেন? আমাদের বয়স পেরিয়ে গেছে। না, আমি কথা বলছি না। এইটা হবে আপনার নিজস্ব ব্যবসা। আপনার ব্যবসাও কিন্তু আপনার সন্তানের মতো। মিনা যেটা বলছিল, আমি ওর সঙ্গে একমত। আপনি আরেকটা সন্তান রূপে একে মনে করুন। ব্যবসা না পারেন, আপনি হামাগুড়ি দিয়ে যান, 30 বছর ধরে ব্যবসাটা করুন, একটা কোম্পানির সঙ্গে কাজ করুন, একটা কোম্পানি 30 বছর লাগিয়ে দেন। আমি আপনাকে বলছি, একটা সিনেমা আছে অ্যান ইডিয়েট বলে, অ্যান ইডিয়েট। ওখানে ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্ট দেখানো হয়েছিল। অ্যান ইডিয়েটে যে দ্বিতীয় পার্টের সিনেমা ছিল, ওখানে দেখা ছিল আব্দুল বলে একটা ড্রাইভারি করতো। তাকে 65 বছর বয়স, একজনের 72 বছর বয়স, তাকে ড্রাইভারি করতে হচ্ছে। যিনি কোটিপতি হয়েছেন, তিনি ওনাকে জিজ্ঞেস করলেন যে আপনি এখনো কেন খাটছেন? বলে না খাটলে আমি খাবো কি করে, আমার ছেলে মেয়ে তো আমাকে আর দেখে না। তখন উনি আব্দুলকে আর কিছু বলেনি। যখন উনি স্টেজে বক্তব্য রাখছিলেন, আব্দুলের কাহিনী বলছিল, তখন উনি বললেন, আচ্ছা আব্দুলের যদি আরেকটা সন্তান থাকতো, ওনার ইনভেস্টমেন্ট থাকতো, ওনার এতটা ইনভেস্টমেন্ট থাকতো, যেমন একটা বাচ্চাকে, আমার আইজাকে মানুষ করতে গিয়ে ধরুন আমার মান্থলি 5,000 টাকা খরচা হয়। যদি আমার আরেকটা আইজা হয়, আমার তো 5,000 টাকা আবার লাগবে। আমি যদি 5,000 টাকা প্রতি মাসে কোথাও ইনভেস্ট করি, তাহলে 60 বছর বয়সে আমাকে ওই টাকাটা জমে জমে যে রূপে যাবে, তাহলে সেই টাকাটা আমার 2 সন্তান আমার দেখুক বা না দেখুক, দেখলে আমার ভাগ্য, না দেখলে আমার আরেকটা সন্তান আছে যে টুকা করবে না, যে আমাকে অসম্মান করার ব্যাপারে কোনো চেষ্টাই করবে না, উল্টে চুপ করে ব্যাংকে পড়ে থাকবে। টাকা তুলবে আজকে কত? 5,000, এনাম দেখিয়ে দিলাম। এনাম সন্তান, লাভ না লাভ নয়? আপনার 2টো সন্তান থাকলে আপনি মানুষ করে ফেলবেন, 3টে থাকলেও মানুষ করে ফেলবেন, সেইটা মানুষ করুন।
সেটা হবে আপনার এই টিএনস কোম্পানি, সেটা হবে আপনার 60 বছর বয়সে আপনার পরিবারের লোক আপনার সাথ দিক আর না দিক, আপনি কিন্তু এরকম একটা এক্সটেন্ডেড ফ্যামিলি পাবেন। আজকে যদি না আমার পরিবারের লোক আমাকে ভালোবাসুক না বাসুক, আমি আপনাদের নিয়ে ব্যস্ত থাকতে পারবো না 60 বছর বয়সে। তখন কি আমার পরিবার এইটুখানি থাকবে? এখন আমি 42-এর, 18 বছর পরে এই পরিবার কোথায় যাবে? হ্যাঁ, অনেক দূর কোথায় যাবে? ভাবুন, 60 বছর বয়সে যখন বেঁচেও থাকি তখন সুস্থভাবে, আমার কত বড় পরিবার থাকবে, ঠিক না ঠিক? আমি এই পরিবারটার কথা বলছি। আপনি আরেকটা পরিবার গড়ুন, থেকে 2 ঘন্টা ইনভেস্ট করুন, আর এখান থেকে যে ইনকামটা আসবে 18, 15, 20 বছর পরে, এটা 10,000, 20,000 হতে পারে, 10 লক্ষ টাকা পার মান্থ হতে পারে। আপনার সঙ্গে কি ঘটবে আমি জানি না, কিন্তু আপনি কন্টিনিউ যদি লেগে থাকেন, ঈশ্বরের দয়াতে আপনার হবেই। আপনার সন্তানকে তখন আরো দিতে পারবেন, আপনার নাতিপুতিকে আরো দিতে পারবেন, এমন ব্যবসা দিয়ে গেলাম। ওই জন্য বলছি, বুঝে না এলেও শুরু করুন। কিছুই বুঝে আসে না জীবনে, সবই শিখতে হয়েছে, এটাও শিখতে হবে, কিন্তু এই প্র্যাকটিস করতে করতে হয়ে যাবে। একটা ছোট্ট গল্প বলে আমি শেষ করব। আপনারা অনেক ধৈর্যের সঙ্গে বসছেন, আপনাদের হয়তো গালাগালি দেওয়ার ইচ্ছা হচ্ছে এবারে, যে এই লোকটা যদি আর 5 মিনিটের মধ্যে চুপ না করে, একে আমরা ধরে বসিয়ে দেবো। অনেকেই মনে হচ্ছে, বলুন, কোনো অসুবিধা নেই। এতগুলো মিথ্যাবাদী একসঙ্গে কোনদিন দেখি, সবার মনে হচ্ছে যে লোকটা বকবক শুরু করে থামছে না। বাড়িতে মনে হচ্ছে যেতে ইচ্ছা, আসতে ইচ্ছা করছিল, এখন যেতে ইচ্ছা করছে না। থ্যাংক ইউ দিলার জন্য, থ্যাংক ইউ। কেন বলুন তো, আমার কথাটা আপনার মন ছুঁয়েছে, কারণ 60 বছর বয়সটা না আসল বয়স। ওই সময়টা মানুষ নিঃসঙ্গ হয়। আপনার ছেলেকে একটা পরের বাড়ির মেয়ে কেড়ে নিয়ে যায়, আপনার মেয়েকে একটা পরের বাড়ির ছেলে কেড়ে নিয়ে যায়। আপনারা যার জন্য সবকিছু করলেন না, আপনার বলে আর কিছু থাকে না, লিখে রাখেন। ওরা আপনার আন্ডারে মাত্র, ওরা আপনি ওদের মালিক নন। একদিন মরে যাবে, আপনার সামনেই থাকবে, আপনার থাকবে না। ওরা সত্যি কথা বলে ফেলেন। ছোট্ট একটা গল্প বলে আমি শেষ করবো। গল্পটি হচ্ছে এরকম, একটা বড় গ্রাউন্ডে বড় খেলা হচ্ছে, অলিম্পিকের মতো খেলা, যেখানে একটা তীরন্দাজ ছিল, সে একদম ফার্স্ট হচ্ছে, আর সবাই হই হই করছে। তীরন্দাজের এরকম বড় একটা গোল চাকতি আছে, একদম 1 নম্বর যে পিন পয়েন্ট, একটা যে তীরন্দাজ যে ফার্স্ট হয়েছে, সে প্রতিবারই স্যাট করে এই 1 নম্বর পয়েন্টেই মারছে, ফার্স্ট হয়ে গেছে, ফার্স্ট। আর সবাই বাবা তালি দিচ্ছে। পাশে একটা বয়স্ক লোক বলে, ইয়ে আবার কি বড় কথা। আর যে ওইটা মারছিল, সে ওদের উপরেই দাঁড়িয়েছিল, শুনতে পাচ্ছিল যে ফার্স্ট হয়েছে। এরকম পাশ দিয়ে যাচ্ছে, বললো আঙ্কেল একটা কথা জিজ্ঞেস করবো? আমি ফার্স্ট হলাম, সবসময় 1 নম্বরই মেরেছি, সবাই বাবাই দিচ্ছিল, হ্যাঁ আপনি উল্টো কথা বলছেন, ইয়ে আবার কি বড় কথা? এটা কতদিনের ধৈর্য আপনি জানেন? বলে এখনো বলছি আবার কি বড় কথা। বলে আপনি এত বড় কথা বলতে পারলেন, পুরো হল স্টেডিয়াম বলছে বাবা দারুণ দুর্দান্ত, ওহ কি তীরন্দাজ রে বাবা, আপনি বলছেন এ আবার কি বড় কথা? বলে হ্যাঁ, কোনো বড় কথা নেই, এটা হচ্ছে প্র্যাকটিস। আপনি সাল প্র্যাকটিস করেছেন, কোনো বড় ব্যাপারই নয় এটা, যে প্র্যাকটিস করবে সে পারবে। তখন লোকটা চুপ করে গেছে। এই যে বলছিল বয়স্ক লোকটি এ আবার কি বড় কথা, এ তখন বলছে আপনাকে আমি একটা জিনিস দেখাবো। বললো কি? বলে একটুখানি আপনার যদি 8 ঘন্টা টাইম থাকে, তাহলে আমার গাড়ি আছে, আমার গাড়িতে একটু আমার কারখানায় চলুন। গিয়ে দেখে না সর্ষের তেলে ঘানি আছে, ঘর ঘর করে, দেখেছেন সর্ষের তেলে ঘানি, এরকম বড় কাঠ খালি এরকম দোল খায় এক জায়গাতে, পিছে তেল আস্তে আস্তে বেড়ে, দেখেছেন না? গেলে খুব ঝাঁজ, চোখে ঝাঁজ লাগে, দেখেছেন? এখন সর্ষের তেলে চোখে ঝাঁজ লাগে, কেমিক্যাল তখন ঝাঁজ লাগতো চোখের সামনে। ও দেখি না এরা একটা করে এ তুলছে, 5 লিটারের বা 15 লিটারের জার তুলছে, আর নিচে এরকম 500 ml এর ছোট ছোট বোতল এরকম হাজারো বসানো আছে, এরকম তুলে ওপর থেকে এরকম পড়ছে, 1 ফোঁটাও বাইরে পড়ছে না। যে তীরন্দাজ বলছে দারুণ দারুণ দারুণ, এ বলছে ই আর কি বড় কথা, ও তো প্র্যাকটিস। এও প্র্যাকটিস। তুমি প্রথম যখন তেল ফেলবে অর্ধেক নষ্ট হবে, কিন্তু পরের দিনে একটু কম নষ্ট হবে। এই ব্যবসাও প্র্যাকটিস।
এটা আমি কথা বলছি, আমাকে প্রথম দিন তুলেছিল, এবারে আসছেন আমাদের লিডার 5 স্টার লিডার হাবিবুর রহমান। আমি এরকম করে করে উঠেছি। হ্যাঁ, আর উঠে গিয়ে যেই দর্শকের দিকে তাকিয়েছি এরকম করে, আমার হিপটিনটা আছে তো বাইরে লোকের ভিতরেই ধরাট পড়া হয়, আমার একবার বাইরে বেরোচ্ছে মুখ দিয়ে আর ভেতরে ঢুকে ধরাট পড়া। মানে না মানে না মানে থ্যাংক ইউ বলে নেমে চলে গেছে। সেই হাবিবুর রহমান 12টা থেকে 15 অবধি কথা বলছে, আর উনি বললেন যে আমি আসতে ইচ্ছা করছিল না, এখন যেতে ইচ্ছা করছে না। এটা হচ্ছে প্র্যাকটিস। আপনারা প্র্যাকটিস শুরু করুন, বলা প্র্যাকটিস শুরু করুন। অনেক কথা আপনি বলার ছিল, কাউকে বলেননি। এই একটা সুযোগ আছে, লোক সারা শুনতে না চাইলেও কান পাঠিয়ে দেবে। একটা প্ল্যাটফর্ম পাচ্ছেন যেখানে আপনার কথা লোক শুনবে একদিন। এর জন্য 3টে বছরের প্র্যাকটিস লাগবে। একদিন লোক আপনাকে চেয়ারে বসে শুনবে আপনার কথা। আমি বলছি, যে কথা বলতে শুধু জানে, বোবা নয় এমন, ঈশ্বরের দয়াতে তাকে আমরা তৈরি করে নেবো। তাকে আমরা তৈরি, আমার সিস্টেম আছে, এই সিস্টেম। হ্যাঁ, কার কার মনে হচ্ছে এই ব্যবসা আমাদের সঙ্গে চালিয়ে যাবেন, শুরু করবেন? দৌড়াতে না পারেন হাঁটবেন, হাঁটতে না পারেন আপনি সাইকেল কিনে নেবেন, নাহলে হামাগুড়ি দেবেন, নাহলে এরকম মন্দিরে শোয়ার মতো গড়িয়ে গড়িয়ে যাবেন। মন্দিরে হয় না যে আমি ঘোরপাক করে মন্দিরে সিঁড়িতে উঠছি, হয় না? ঠিক মন্দিরে গিয়ে পৌঁছাচ্ছে। হ্যাঁ, কিন্তু শুরু করলে পৌঁছে যাবেন। আমি বলছি শুরু করুন। নেটওয়ার্ক মার্কেটিং করলে আপনার কথা শোনার লোক অনেক পাবেন। অ্যাকচুয়ালি দুনিয়াতে না কথা শোনার লোক নেই, সব কথাগুলো এখানে পাটে পাটে রাখা আছে, তাই না? এই কলিজার মধ্যে জমে আছে, এইখানে আপনি বলতে সুযোগ পাবেন। এই একমাত্র প্ল্যাটফর্ম যেখানে যারা কিচ্ছু বলতো না, হাবিবুর রহমানের মতো লোক যদি বলতে শিখে যায়, যদি আমি মনে করি আমি আলটিমেট শিখিনি, আমার যেদিনকে 1 কোটি টাকার চেক আসবে আমি মনে করবো সেদিনকে আরো ভালো শিখেছি। কিন্তু 2 কোটির আসবে, ভাববো আরো ভালো শিখেছি। ক্রমান্বয়ে উন্নতি হবে। আপনার যত বলতে থাকবেন, প্র্যাকটিস অত বেশি হবে, টাকা অত বেশি ঢুকবে। কিন্তু একদিন আসবে আপনার টাকার খিদে মিটে যাবে, কিন্তু একটা খিদে মিটবে না, সেটা হচ্ছে সম্মানের। 60 বছর বয়সে যেটা সবচেয়ে বেশি ক্রাইসিস হয়, আপনি সম্মান পান না। একটা স্কুল টিচার কেউ স্যার ম্যাডাম বলছে না, স্কুলে গেলে গুড মর্নিং বলতো, সে ঘরে রিটায়ারমেন্ট নিয়ে বসে গেছে। কতটা কষ্ট বলুন তো? আমাদের ব্যবসায় রিটায়ারমেন্ট আছে? আপনি আজীবন করবেন। আপনি 80 বছর বয়স, তখনও সুন্দরভাবে আপনার নাতি বুদ্ধি গাড়ি নিয়ে বেরিয়ে গেল করে, আমি বললেন তোরা গেছিস যা, আমারও দেখবি BMW বার করছি বলে করে আপনি চলে গেলেন। তোরা যা, আমার খোঁজ নিস নি, আমিও কোথায় গেলাম 3 দিন, এখন তুই খোঁজ পাবি। আমি এখন দীঘা পুরী করে বাড়ি ফিরি, দেখ আমার গাড়ি দিয়ে। তখন বয়স কত? 80 বছর নিয়ে চালাচ্ছেন, করে চালাচ্ছেন। কারণ তখন আপনার শরীর স্বাস্থ্য ঈশ্বরের দেওয়াতে ঠিক থাকুক। আমি প্রার্থনা করব সেই মেশিন সাপ্লিমেন্টও আপনাদের কাছে আছে। আমি বলছি যে এই কোম্পানির খোঁজ পেয়ে যাওয়াটাও ভাগ্যের ব্যাপার। আপনি টাকা থাকলে যে ভালো জিনিসের খোঁজ পাবেন কোনো গ্যারান্টি নেই। সকলের জীবন মঙ্গলময় হোক। আপনারা যেন 150 বছর সুস্থভাবে বাঁচেন। আপনাদের মানি ব্যাগ যেন সর্বদা উত্তর বেশি ভর্তি থাকে, উঠতে যাই যেন স্যার। হ্যাঁ, এবং সর্বদা যেন আপনার কোনো জিনিস কেনার ব্যাপারে সেগুলো সস্তা মনে হয়। একদম স্যার, সোনাটা আগে করি আপনার সন্তানের এরকম 10 জনের একজন হোক, এই প্রার্থনা নিয়ে আজকে আমি বিশেষ করছি। আশা করব প্রত্যেকে জয়েন করবেন, আগামী দিনে কাজ করবেন আর আগিয়ে যান। আপনি একদম নতুন, শুরু করুন। আমরা চাইছি আপনারা শুরু করুন আমাদের সঙ্গে। থ্যাংক ইউ ভেরি মাচ।